ज्ञानतिमिरन्दस्य ज्ञानञ्जनो शलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथारनितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादन् सहगना ललिता श्रीविशाखान्वितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुलं गयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीचैतन्येश्वरं श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामी नितिनामिने स्निग्धा चतुष्प्रणेतो भग्मिनां च शप्लुतं प्रभुपादगत प्राण नमामि भक्ति चरूपदम। हरे कृष्ण। তো আমরা ভক্তি রত্নাকর গ্রন্থ থেকে দ্বাদশ তরঙ্গেতে আমরা রয়েছি। দ্বাদশ তরঙ্গের हरे कृष्ण प्रभु दंडवत प्रणाम। दंडवत प्रणाम माता। তো আমরা দ্বাদশ তরঙ্গে 2281 মানে 2281 নাম্বার শ্লোক থেকে আমরা পাঠ শুরু করব আজকে। গত সপ্তাহে আমরা 4টে কুইজ দেওয়া হয়েছিল। তো সেই 4টি কুইজ স্মরণ রাখবেন। ক্লাসের শেষেতে আপনাদের কুইজগুলোর উত্তর নেওয়া হবে এবং আজকের কিছু কুইজ প্রদান করা হবে। চৈতন্য মহাপ্রভু তিনি গৃহেতে আছেন, তিনি কিছু পরিভ্রমণ করতে গিয়েছিলেন, তার উপরে কুইজ ছিল, সেগুলো আমরা শুনবো একটু পরে। চৈতন্য মহাপ্রভুর আমরা জানি যে তিনি সাধারণতভাবে গৃহেতে বৈষ্ণবদেরকে সেবা করতেন। আমরা সেই সম্বন্ধেও কিছু কথা শ্রবণ করেছিলাম গত সপ্তাহে। তো আজকে আমরা সেখান থেকে প্রারম্ভ করব। সবে মহাবিস্মিত না দেখে উপার্জন, বঙ্গদেশে যাইতে প্রভুর ইচ্ছা হইল, যাত্রা করি এই বিপ্র গৃহস্থিতি কইলাম। শিষ্যগণ সঙ্গে প্রভু বঙ্গদেশে গিয়া শ্রীতপন মিশ্রে দিল কাশী পাঠাইয়া। বঙ্গধন্য আইলেন কতদিনে, আগুসরি বিপ্রগণ এই পথে আনে। শিষ্যগণ বর্গে বেষ্টিতে শ্রীগৌর সুন্দর, সর্বচিত্তে মহিয়া চলেন নিজ ঘর। তো চৈতন্য মহাপ্রভু
আহ, কেশব কাশ্মীরি পণ্ডিতকে তিনি উদ্ধার মিন্স পরাস্ত করে, তারপরে তাকে আহ, কেশব কাশ্মীরিকে তার সেবায় নিয়োজিত করে চৈতন্য মহাপ্রভু তারপরে বেশ কিছুদিন পরে তিনি বঙ্গদেশ বিজয় করতে গেলেন। বঙ্গদেশ অর্থাৎ বর্তমান দিনে বাংলাদেশ, বা যেটাকে পূর্ববঙ্গ বলা হয়, বা বাংলাদেশ বর্তমান সময়ে। তো চৈতন্য মহাপ্রভু অ্যাকচুয়ালি তিনি বঙ্গদেশে যেতেন। তো বঙ্গদেশে যেতেন তার কারণ হচ্ছে যে তিনি আহ, যখন এই জগতে এসেছেন কি মনুষ্যরূপ ধারণ করে, এখন মনুষ্যরূপ ধারণ করে সে জগৎজীবকে শিক্ষা দিতে গেলে তাকে অনেক কিছু কার্যক্রম করতে হয়। যেমন মহাপ্রভুর পরিবার চালানোর জন্য তার অর্থের প্রয়োজন রয়েছে। তো আমরা জানতাম যে মহাপ্রভু মাঝে মাঝেই তিনি মাকে স্বর্ণ টুকরো নিয়ে এসে দিতেন। তো সে লীলায় যাচ্ছি না, কিন্তু কিছু তার্কিক লোকেরা ছিলেন, তাদেরকে শিক্ষা প্রদান করার জন্য মহাপ্রভু এই লীলাগুলো করতেন। যেমন চৈতন্য মহাপ্রভু তিনি যেহেতু শিক্ষক ছিলেন, পণ্ডিত ছিলেন, তো শিক্ষকতা করতেন। অর্থাৎ তিনি টোল চালাতেন। যে সমস্ত ছাত্ররা ন্যায়শাস্ত্র, ব্যাকরণের বিভিন্ন যে দিকগুলো রয়েছে সেগুলোর উপরে পড়াশুনো করতেন, তো সেই ব্যাকরণ শাস্ত্রের যে বিভিন্ন দিক, ধাতু, মহাপ্রভু সেগুলো শেখাতেন। তো বঙ্গদেশেতে মহাপ্রভু অ্যাকচুয়ালি দুটো কাজের জন্য গিয়েছেন। একটি কাজ হচ্ছে যে ভক্তরা মহাপ্রভুর কাছে চরণে প্রার্থনা করছেন যে হে প্রভু, আপনি কবে এসে আমাদেরকে দর্শন দেবেন। আর দ্য সিমিলার ওয়ে আবার অনেক ভক্তরা রয়েছেন যারা মহাপ্রভুর মতো শিক্ষকের কাছ থেকে কিছু টিকা বা টিপ্পনী শেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। চৈতন্য মহাপ্রভু বঙ্গদেশে প্রবেশ করে সর্বপ্রথম তিনি তার যে কার্যক্রমের জন্য গিয়েছেন টোল চালানোর জন্য, সেই সময়ে আহ, বেশ কয়েকজন ব্রাহ্মণ পুত্র তারা সংস্কৃত শিক্ষা লাভের জন্য, বিশেষ করে টিকা এবং অন্যান্য যে সমস্ত লয়, ছন্দ, আহ, ব্যাকরণের যে সমস্ত বিধি এগুলো রয়েছে, তো সেইগুলোর উপরে পড়াশোনা করার জন্য তারা নবদ্বীপে আসার জন্য প্রস্তুত পর্ব নিচ্ছিলেন। যে তারা নবদ্বীপে এসে নবদ্বীপের টোলে তারা এই ব্যাকরণ পড়ে তারপরে ফিরবেন একটা কোর্স করে। তো তখন একটা কোর্সের জন্য আপনাকে একটা প্রণামী দিতে হতো সবসময়, কেননা আপনি যা কিছু করবেন প্রণামী যদি না দেন তাহলে পরে সেই কার্যটি সম্পূর্ণ হবে না। তার জন্য এখানে আহ চৈতন্য মহাপ্রভু যখন পূর্ববঙ্গেতে বিজয় করছেন, অর্থাৎ পূর্ববঙ্গে প্রবেশ করেছেন, সেই ছাত্রগুলো যখন জানতে পারলেন যে নবদ্বীপের পণ্ডিত শিরোমণি সেই নিমাই আমাদেরই গ্রামে পদার্পণ করেছে, অর্থাৎ আমি নবদ্বীপে যাচ্ছিলাম যে শিক্ষা লাভের জন্য, সে শিক্ষা প্রদান করার জন্য পরমেশ্বর ভগবান স্বয়ং তিনি আমাকে পাঠিয়েছেন, একজন ভালো টিচার পাঠিয়েছেন। অর্থাৎ পরমেশ্বর ভগবান যে স্বয়ং এসেছেন, স্টুডেন্টরা তো তখন জানেন না নিমাই কে। তারা ডাইরেক্টলি চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিতের কাছে গিয়ে সেই ছজন ছাত্র তারা মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন যে আমরা নবদ্বীপে যাচ্ছিলাম ব্যাকরণ শেখার জন্য, আপনি কৃপা করে এখানে এসেছেন, আপনি অনুগ্রহ করে আমাদেরকে ব্যাকরণ শিক্ষা প্রদান করুন। তো মহাপ্রভু সেখানে প্রায় 1.5 মাস কাল অতিবাহিত করে সে সমস্ত ছাত্রদের তিনি ব্যাকরণ শেখান। তো ব্যাকরণ শেখানোর সময় চৈতন্য মহাপ্রভু তার একটি টাইমিং জোন ছিল, এই টাইম থেকে এই টাইম ব্যাকরণ শেখানো। বাদ বাকি সময়টুকু যেটা এক্সট্রা সময় তিনি কি করতেন, বিভিন্ন ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতেন। তো এভাবে করে তপন মিশ্রের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ। আর তপন মিশ্রকে চৈতন্য মহাপ্রভু কি করলেন, তিনি সেখান থেকে তপন মিশ্র মহাপ্রভুকে জানেন যে তিনি কে, সেই নিমাই পণ্ডিতকে তিনি পরমেশ্বর ভগবান, সেটি তপন মিশ্র খুব ভালোভাবে জানেন। তাই চৈতন্য মহাপ্রভু তপন মিশ্রকে বললেন যে আমি চাই তুমি
এক স্থানে গিয়ে অবস্থান করো এবং সেখানে গিয়ে তুমি প্রচার কার্য শুরু করো। আমি শীঘ্রই আসবো তোমার কাছে। আচ্ছা, তপন মিশ্র, তাকে মহাপ্রভু কোথায় পাঠিয়েছিলেন? কোন জায়গাতে ছিলেন তপন তপন মিশ্র? কারণ মনে পড়ে তপন মিশ্রকে মহাপ্রভু কোথায় পাঠিয়েছিলেন? যেমন রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন সেটি সন্ন্যাসের পরে, কিন্তু তপন মিশ্রকে সন্ন্যাসের আগে পাঠিয়েছেন। তিনি সন্ন্যাস নেননি, সন্ন্যাসের অনেক আগে পাঠিয়েছেন। কোথায়? আমি একটি হিন্টস দিয়ে দিই আপনাদেরকে, যে মহাপ্রভু সেই তপন মিশ্রের গৃহে সর্বপ্রথম, মানে রূপ গোস্বামী তো মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হলো, মহাপ্রভু কে সাক্ষাৎ করে তিনি বৃন্দাবনে চলে গেলেন, কিন্তু সনাতন গোস্বামী তিনি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন যে স্থানে, তপন মিশ্র সেখানে থাকতেন। সে স্থানটির নাম কি? তপন মিশ্রের গৃহেতে সনাতন গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। মিনতি মাতা। হরে কৃষ্ণ বলে, প্রভু। প্রণাম। প্রভু, এটা রামকেলি। রামকেলিতে তো রূপ গোস্বামী সনাতন গোস্বামী থাকতেন। না প্রভু, মনে পড়ছে না। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে তিনি আহ তার গৃহেতে গিয়ে বেশ কিছুদিন ছিলেন। তার গৃহেতে গিয়ে বেশ কিছুদিন তিনি অপেক্ষা করেছিলেন। ওকে, সেই জায়গাটি শিবের ধাম নামেও কিন্তু পরিচিত। কাশী। হ্যাঁ, তপন মিশ্র কাশীতে ছিলেন। মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামী কাশীতে সাক্ষাৎ করেন। পরবর্তীতে যখন জেল থেকে তিনি স্কেপ্ট করেন জেলকে, এবং স্কেপ্ট করে তিনি যখন আসেন, এবং সেখানে বসে মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর সাধ্য সাধন তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছিল তপন মিশ্রের গৃহে কাশীতে। তো তপন মিশ্রকে তিনি পূর্ববঙ্গ থেকে কাশীতে যাওয়ার জন্য তিনি কিন্তু প্রেরণ করলেন। আমরা দেখেছি যে চৈতন্য মহাপ্রভুর লীলাতে, যে মহাপ্রভু এক্সকিউজ মি, তিনি যেখানে যেখানে লীলা করেন, অর্থাৎ যেখানে যেখানে তিনি পরবর্তীতে যাবেন জীবের উদ্ধারের জন্য, প্রত্যেকটি জায়গাতে কিন্তু অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভু তিনি এক একজনকে পাঠিয়ে দিয়েছেন পূর্বে। যেমন আমরা দেখেছি জগন্নাথপুরীতে। জগন্নাথপুরীতে কাকে পাঠিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু? প্রভু, রামানন্দ রায়। রামানন্দ রায় না, রামানন্দ রায় তো আহ উড়িষ্যার রাজারই, তিনি ছিলেন সেনাপ্রধান। স্বরূপ দামোদরকেও তো পাঠিয়েছি। সর্বপ্রথম স্বরূপ দামোদর, তারা তো মহাপ্রভুর সঙ্গে গিয়েছেন তার পূর্ব, বহু পূর্বে। অ্যাকচুয়ালি আমরা অনেকদিন ধরে এইগুলো আলোচনা করি না, যার ফলে আমরা মানে মনে রাখাটা বড় মুশকিল হয়ে থাকে। আহ তথাপিও আমি আপনাকে একটা হিন্টস দিই, আপনাদেরকে হয়তো নামটা মনে আসতে পারে। যে নিজেকে কাক বলতেন, যে আমি তো একজন কাক। সার্বভৌম ভট্টাচার্য। ব্যাস, এই তো মনে আছে। সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভু সর্বপ্রথম জগন্নাথ পুরীতে পাঠিয়েছিলেন। সেই লীলাটিও মনে আছে, যেখানে সার্বভৌম ভট্টাচার্য বিদ্যানগরে থাকতেন। তো সেখান থেকে সেই যে নৌকার উপরে চৈতন্য মহাপ্রভু, সার্বভৌম ভট্টাচার্য তার ভগিনী সহ তাদেরকে বললেন যে তোমাদের থাকার জায়গা একমাত্র পুরী হবে, কেন সেখানে কেউ প্রবেশ করতে পারে না তোমাকে মারার জন্য। তো মহাপ্রভু বিভিন্ন প্ল্যান করে
প্রত্যেকটা জায়গাতে ভক্তদেরকে আগে পাঠিয়েছেন। তো এখানে বঙ্গদেশ তিনি বিজয় করছেন। তো তপন মিশ্রকে পাঠালেন কাশীতে। তারপরে চৈতন্য মহাপ্রভু তার কার্যক্রম সম্পূর্ণ করে তিনি ফিরে এলেন আবার শ্রীধাম মায়াপুরে। তো যখন শ্রীধাম মায়াপুরে তিনি ফিরে আসছেন, তখন সমস্ত বিপ্রগণ, বৈষ্ণবগণ মহাপ্রভুকে রাস্তার অনেক দূর থেকে এগিয়ে নিয়ে আসছেন, যে মহাপ্রভু আসছেন তাকে এগিয়ে নিয়ে এসছেন। শিষ্যবর্গে বেষ্টিত শ্রী গৌর সুন্দর, সর্বচিত্ত মহিয়া চলেন নিজ ঘর। এথা বসি বিপ্রগণ অধৈর্য্য অন্তরে, লক্ষ্মীর বিয়োগ কথা কহে ধীরে ধীরে। বিশ্বম্ভর আইলেন বঙ্গদেশ হইতে, গৃহশূন্য দেখি মহা দুঃখ পাবে চিতে। নিমাই পণ্ডিত মহাপুরুষ রতন, এত কই প্রবোধিতে গেল সর্বজন। একদিন এথা কেহ স্নান করিয়া এলাম, না দেখি তিলক করিবারে শিক্ষা দিলাম। তো অ্যাকচুয়ালি এখানে ঈশান ঠাকুর, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর এবং রামচন্দ্র কবিরাজকে তিনি এই সমস্ত মহাপ্রভুর লীলাগুলো বলছেন। আমরা পূর্বেও পড়েছি এগুলো, কিন্তু ঈশান ঠাকুরের দ্বারা আমরা পড়িনি। তো মহাপ্রভু যখন বঙ্গদেশ বিজয় করে তিনি এলেন, আমরা জানি যে বঙ্গদেশ বিজয় করতে মহাপ্রভু গিয়েছিলেন লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে তার বিবাহের পরে। এবং মহাপ্রভু আহ, যে বঙ্গদেশেতে তিনি যে কদিন ছিলেন, তারপরে তিনি যখন ফিরে আসেন তখন লক্ষ্মী দেবীর তিনি কিন্তু এই মর্ত্যলোক পরিত্যাগ করেন, অর্থাৎ তিনি দেহত্যাগ করেন, তিনি তার স্বলোকে গমন করেন। তো সবাই ভাবছেন যে মহাপ্রভু, তাকে কি করে বলা হবে যে লক্ষ্মীপ্রিয়া যাকে তিনি বিবাহ করে চলে গেছিলেন, excuse me, তিনি আর এই জগতে নেই। তো আমরা জানি এই লীলাটি এর পূর্বে আমরা বর্ণনা করেছিলাম, চৈতন্য ভাগবতে খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে যে যখন চৈতন্য মহাপ্রভু ফিরে আসেন, আই আই মানে হচ্ছে সচিমাতা, সচিমাতা প্রচন্ড ক্রন্দন করছিলেন। তিনি ক্রন্দন করছেন কেন? তিনি ক্রন্দন করছিলেন তার কারণ বলছেন যে তুমি আমাকে আহ যার দেখাশোনা করার জন্য আমার কাছে তুমি রেখে গিয়েছিলে, আমি তাকে ধরে রাখতে পারলাম না। কে? না লক্ষ্মীপ্রিয়াকে। তিনি আমাদের সকলকে ছেড়ে তিনি চলে গেছেন। মা এতটা ক্রন্দন, মানে এতটা কান্নায় ভেঙে পড়েছে যে সমস্ত দোষ মা তার নিজের উপরে নিচ্ছে, যেটা আমারই দোষ, আমার কারণে এটি হয়েছে। মহাপ্রভু মায়ের এই ক্রন্দন দেখে তিনি মাকে বললেন যে মা, এটি তোমার কোনো দোষ নেই। আমি তোমাকে বলি যে লক্ষ্মীপ্রিয়া তিনি কেন গেলেন। আচ্ছা, এই লীলাটি আমি আপনাদেরকে বলেছিলাম পূর্বে, কারণ মনে আছে এই লীলাটি? মহাপ্রভু তার মাকে লক্ষ্মীপ্রিয়া সম্বন্ধে যা বলেছিলেন, ছোট্ট একটি 6 লাইনের একটি কাহিনী বলেছিলাম আমি। এনিওয়ান? প্রভু বিরহরূপ সর্প তাকে দংশন করেছিল এবং যার ফলে তিনি মর্ত্যলোক ত্যাগ করেছিলেন। হুম। এটা তো হচ্ছে মহাপ্রভুর বিরহরূপ সর্প দর্শন, মানে দংশনীতে তিনি মর্ত্যলোক পরিত্যাগ করলেন। আমি আরেকটা লীলা বলেছিলাম যে চৈতন্য মহাপ্রভু তার মাকে বলেছিলেন তার পূর্বজীবন সম্বন্ধে। আচ্ছা, তিনি ছিলেন হচ্ছেন স্বর্গীয় কোনো দেবকন্যা, এবং তিনি মর্তে এসেছিলেন ফুল তোলার জন্য। তো ওখানে একজন মুনি বা ঋষি বাস করতেন। তো সেখানে একটা পুকুর ছিল। তো ওই পুকুর থেকে তিনি পূজার জন্য পুষ্প চয়ন করতেন। কিন্তু যেহেতু তিনি দেবকন্যা ছিলেন এবং খেলতে খেলতে মর্তে চলে এসেছিলেন, ওই পুষ্প চয়ন করে তিনি শৃঙ্গার করছিলেন। তো তারপরে যখন এসে দেখছেন সেই ঋষি যে ওনার পূজার জন্য যে পুষ্প, দেব পূজার জন্য সেটা এক বালিকা চয়ন করে নিজের শৃঙ্গারের জন্য ইউজ করছে, তখন তিনি তাকে অভিশাপ দিয়েছিল যে তাকে
মর্তলোকে আর কি আসতে হবে। তো তারপরে তিনি যখন মানে দেবকন্যা যখন প্রশ্ন করেছিলেন যে তাহলে আমি মুক্তি পাবো কিভাবে, তো তখন তিনি তাকে এই প্রসেসটা বলেছিলেন যে খুব বেশি দিন থাকতে হবে না, মহাপ্রভুর সহধর্মিণী হওয়ার সুযোগ পাবে আর তারপরে সে চলে যেতে পারবে তার নিজ আলয়ে। হুম, হুম। এটাই মনে আছে, এতটুকুই। তো মনে করে অ্যাকচুয়ালি প্রায় সম্পূর্ণটাই বলে দিয়েছো তুমি, তাও আমি একটু অ্যাড করি। যখন তিনি অভিসম্পাদ প্রাপ্ত হন, তখন দেবগণ খুব চিন্তিত হয়ে পরমেশ্বরের কাছে প্রার্থনা করেন, ভগবানের কাছে প্রার্থনা করেন যে কি করে এ এই মর্ত্যলোক থেকে তার নিজ লোকে ফিরে আসবে। তখন মহাপ্রভু স্বয়ং ভগবান পরমেশ্বর বলেছিলেন যে আমি যখন কলিযুগে আমি আবির্ভূত হব চৈতন্য মহাপ্রভু রূপে, নিমাই রূপে, তো সেই সময়ে এ মর্ত্যলোকে যাবে এবং কিছুদিন কাল অপেক্ষা করবে আমার জন্য, এবং অপেক্ষা করে সে আমার ঘরণী হয়ে আসবে এবং তারপরেই সে সেই অভিসম্পাদ থেকে মুক্তি হবে। তো আমরা জানি যে সেই লক্ষ্মীপ্রিয়া দেবীর এই লীলা যখন তার মাকে বললেন, তারপরে গিয়ে কিন্তু মা শান্ত হলেন যে না, এই যে অঘটন ঘটেছে এর পেছনে অ্যাকচুয়ালি ভগবানের নিজস্ব প্ল্যানই রয়েছে, অর্থাৎ ঋষির অভিসম্পাদকে সম্পূর্ণরূপে এই জগতে প্রতিফলিত করানোর জন্য এবং তাকে উদ্ধারের হেতু লক্ষ্মীপ্রিয়াকে মহাপ্রভু উদ্ধার করলেন। তারপরে আমরা জানি যে চৈতন্য মহাপ্রভু তিনি আহ যে টোল চালাতেন, সেই টোলটি তিনি চালাতেন হচ্ছে আহ একটি মন্দিরের সামনে। আচ্ছা, কি মন্দিরের সামনে চালাতেন তিনি টোলটি? কৃষ্ণ মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, কি মন্দিরের সামনে? দুর্গা মন্দির ছিল। হুম। দুর্গা মন্দির ছিল না? দুর্গা মন্দির না, কি মন্দির ছিল? অনেকে তার অনেক ভয় পায় কিন্তু। শিব মন্দির প্রভু। শিব, হ্যাঁ, তাহলে শিবকে তো কেউ ভয় কালী পায় না। মন্দির ছিল। কালী কালী মা মন্দির ছিল। এত কিছু কেউ ভয় পায় না। তাহলে তো একটা বাকি কৃষ্ণ মন্দির। আর কৃষ্ণকে কেউ ভয় পায় বলে? তো আমাদের ঘরের লোক। প্রভু আপনি তো চারটাই বললেন, তো বলতে বলতে তো আমরা সবাই চারটা বলেই দিলাম তাহলে। আর কিছু বাকি থাকলো না। চারটার মধ্যে একটাও না। কালী, দুর্গা, মনস- কৃষ্ণ, শিব। মনসা মন্দির ছিল। হ্যাঁ, মনসা মন্দির। এটা বলেন নাই আপনি, অপশনে আমি ছিল বলবো, না তাই। অপশনে দেবো না তো। তাহলে কেমনে? হরে তো কৃষ্ণ। সেটি ছিল হচ্ছে বিশল্যকরণী মন্দির, অর্থাৎ মনসা মন্দির। হুম। তাই আমি বলছিলাম সবাই ভয় পায়, মানে সাপকে তো সবাই ভয় পায় না। তো সাপেদের অধিষ্ঠাত্রী মনসা দেবী। তো মহাপ্রভু অ্যাকচুয়ালি সেই মনসা মন্দিরের পাশে, আপনারা ভুল বলেননি, তার কারণ দুর্গার আরেকটি রূপ হচ্ছে চণ্ডী রূপ। তো মনসার সঙ্গে সঙ্গে কিন্তু ছিল চণ্ডী মণ্ডপও। তো সেই মনসা এবং চণ্ডী মণ্ডপের সম্মুখে তিনি তার টোল চালাতেন, সেখানে সরস্বতী দেবীকে রেখে সেখানে তিনি স্কুল চালাতেন। একদিন কিছু বিপ্র পুত্রগণ, ব্রাহ্মণের সন্তানগণ, তারা যথারীতি এসেছেন শিক্ষা গ্রহণ করার জন্য টোলে, স্কুলে। কিন্তু মহাপ্রভু দেখলেন যে তাদের কপালে যে সকালে তারা আহ্নিক করেছে তার প্রমাণ নেই। অর্থাৎ সকালে আহ্নিক বলতে সকালে তিনি জপ করেছেন, আর তারপরে তিনি ভগবানের পূজা করেছেন, তার প্রমাণ তার কপালে নেই। অর্থাৎ কপালে কি নেই তাহলে? তিলক ঊর্ধ্ব। নেই। তিলক নেই। ধন্যবাদ। ঊর্ধ্বপুণ্ড তিলক নেই। এবং মহাপ্রভু তাদেরকে দেখে প্রচুর মানে তিরস্কার করেন যে তোমরা কিরূপ ব্রাহ্মণের সন্তান, যে সকালে তোমরা আহ্নিক করেছো তার প্রমাণ কোথায়? অর্থাৎ তোমরা ঘুম থেকে উঠে স্নান না করে, আহ্নিক না করে তোমরা পাঠশালায় এসেছো পাঠ করতে, সেই পাঠের কোনো ফলপ্রসূ হবে না। ফিরে যাও তোমরা গৃহে।
গৃহে গিয়ে স্নান করে তিলক করে, যদিও তারা স্নান করে এসেছেন, তিলক করেননি, তাদেরকে এক্সকিউজ মি গৃহে পাঠিয়ে দিলেন এবং তিলক করে পুনরায় তাদেরকে ডাকলেন এবং মহাপ্রভু শিক্ষা প্রদান করলেন। তো এইভাবে করে চৈতন্য মহাপ্রভু তাদেরকে শিক্ষা করলেন। এখানে লেখা আছে, ওহে শ্রীনিবাসে থা নিময়োরঙ্গেতে বঙ্গদেশী লোকে তথ্যেন নানা মতে। তো এরপরে অ্যাকচুয়ালি ঈশান ঠাকুর বলছেন, শ্রীনিবাস, এই যে স্থান দেখতে পাচ্ছ না, এই স্থানে মহাপ্রভু তিনি বঙ্গদেশের লোকেদের সঙ্গে নানা প্রকারের কদর্থ করতেন। কদর্থ বলতে কিরূপ, তিনি যখন বাংলাদেশে পরিভ্রমণ করতে যান, অর্থাৎ এই যে শিক্ষা প্রদানের জন্য তিনি যান, তখন মহাপ্রভু কি করেছিলেন না, মহাপ্রভু এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা রয়েছে, তাই না, চলতি ভাষা যেগুলো রয়েছে, তো মহাপ্রভু ঠিক সেই জায়গার বাংলাদেশের থেকে কিছু মানে পূর্ববঙ্গের কিছু লোক যখন আসতো, তো মহাপ্রভু তাদের সঙ্গে একটু মশকরা করতেন। কিভাবে না, তাদের সঙ্গে মশকরা করতেন তাদের ওই স্থানের ভাষা নিয়ে। শ্রবণ, তোমার কিছু প্রশ্ন আছে? হ্যাঁ প্রভু, আমার দুইটা কোশ্চেন। মানে একটু আগে মুনি ঋষির কথা বলা হলো, তো আসলে মুনি এবং ঋষির মধ্যে বেসিক পার্থক্যটা কি, এটা একটা। আর দ্বিতীয়টা, তিলক করার কথা বলা হলো, তো আমরা সাধারণত স্নানের পরে দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে লং টাইম পেরিয়ে যাওয়ার পরে দেখা গিয়েছে অনেক সময় মুখ ধোয়ার প্রয়োজন হয়, তখন কপালের তিলক মুছে যায়। তো তখন যে আবার তিলকটা করতে হবে, সেক্ষেত্রে শুধুমাত্র কপালে তিলক করতে হবে নাকি আবার পুনরায় দ্বাদশ সঙ্গে তিলক করতে হবে? এই দুইটা কনফিউশন। আচ্ছা। আচ্ছা, আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিচ্ছি, আর প্রথম প্রশ্নের উত্তরটা অল দ্য এন্ডে দেবো। সো দ্বিতীয় প্রশ্নের উত্তরটি এটি যে, না, তখন দ্বাদশ সঙ্গেতে তিলকের মধ্যে একাদশ সঙ্গে তিলক অদ্যপিও বিদ্যমান, তদ্বারা শুধুমাত্র কপালে তিলক করলেই হবে। একমাত্র পুনরায় যদি স্নান করা হয় এবং সেই স্নানের পরে দ্বাদশ সঙ্গেতে তিলকের বিধেয় রয়েছে বা বিধান দেওয়া রয়েছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি অল দ্য ওয়ে এন্ডে দেবো আমি। ওকে, ধন্যবাদ। তো আমরা যেখানে ছিলাম, যে চৈতন্য মহাপ্রভু তিনি এই বঙ্গদেশের আহ ভক্তদের সঙ্গে কদর্থ করতেন। যেমন মহাপ্রভু একসময় শ্রীবাস ঠাকুরকে ডেকে বলছেন, ওগো পণ্ডিত শুনতাসনি, তোমাকে দেশে যাইছিলাম। মানে বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দর করে এটি লিপিবদ্ধ করেছেন, এবং লোচন দাস ঠাকুরও তার ভক্তি, সরি, চৈতন্য মঙ্গলেও খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। 4-5টা লাইন, শুনছনি, আহ এরকম কিছু আমি ঠিক বলতে পারছি না, বাট বই পড়লে পরে তখন বলা যাবে। তো এইভাবে করে মহাপ্রভু তাদের সঙ্গে কদর্থ মানে আনন্দ পেতেন। এথা বিশ্বম্ভর যে যে রঙ্গ পরকাশে, কহিতে সেসব কথা মুখে না আইসে। এই দেখো সনাতন মিশ্র ভবন, যেহ রাজ পণ্ডিত সর্বংশে বিলক্ষণ। সনাতন মিশ্রের দুহিতা বিষ্ণু প্রিয়া, এক মুখে কহিতে না পারি তার ক্রিয়া। সনাতন মিশ্র মহায় আনন্দিত মনে, বিশ্বম্ভরে কন্যাদান কইলা এইখানে। দেখো কাশীনাথ পণ্ডিতের বাসস্থান, বিষ্ণুপ্রিয়া বিবাহের উদ্যোগে অতি তান। তো এরপরে ঈশান ঠাকুর দেখাচ্ছেন যে, দেখো শ্রীনিবাস, এই স্থানে চৈতন্য মহাপ্রভু বিভিন্ন লীলা প্রকাশ করেছেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে না, সে হচ্ছে সনাতন মিশ্রের ঘর। সনাতন মিশ্রের ঘর, এবং সনাতন মিশ্র তিনি ছিলেন কে, তিনি ছিলেন রাজপণ্ডিত। দেখো সেই রাজপণ্ডিতের ঘর, এবং সেই রাজপণ্ডিতের ঘরে কি হচ্ছে না, রাজপণ্ডিতের ঘরে একটি খুব সুন্দর কন্যারত্নর আগমন হয়েছে, এবং সেই কন্যারত্নকে তিনি দান করেছিলেন বিশ্বম্ভরের হাতে। অর্থাৎ সনাতন মিশ্রের কন্যার নাম কি তাহলে? প্রভু, সনাতন লক্ষ্মী প্রিয়া। সনাতন মিশ্রের কন্যার নাম বিষ্ণু প্রিয়া।
হ্যাঁ, লক্ষ্মীপ্রিয়া নয়, বিষ্ণুপ্রিয়া। এবং এই মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়ার মধ্যে যে শুভ পরিণয় সম্পূর্ণ হয়েছিল, এর মাঝে একজন ঘটক ছিলেন। সেই ঘটকের নাম কি? কার মনে আছে? বর্ণমালী ঘটক। বনমালী। বনমালী, বাহ, সুন্দর, ধন্যবাদ। এথা ভক্তগণ মহা দুঃখিত হইয়া করেন আক্ষেপ ভক্ত সঙ্গ না পাইয়া, হা কৃষ্ণ বলে ছাড়ে দীর্ঘশ্বাস, হেন কালে আইলেন ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুরের অদ্ভুত চরিত কহিব কথেকে তাহা সর্বত্র বিদিত। এথা গৌরচন্দ্র বসে বিচারয়ে চিতে, মোর অবতার প্রেম ভক্তি প্রকাশিতে। গোয়া হইতে আসি ভক্ত দুঃখ বিনাশিব, পরম দুর্লভ প্রেম ভক্তি প্রকাশিব। তো ঈশান ঠাকুর বলছেন যে বিবাহের পরে চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু আহ তখন থেকে ভক্ত সঙ্গ না পেলে পরে আক্ষেপ করতেন, কিন্তু সেটি মনে মনে হৃদয়ের মধ্যে, কাউকে সেটা প্রকাশ করতেন না। মহাপ্রভু বলছেন যে আমার মানে আমি যে এসেছি এই জগতে, এই জগতে আমি এসেছি প্রেম প্রদান করার জন্য, ভক্তি প্রদান করার জন্য। কিন্তু তার পূর্বে যে আমি এই পাণ্ডিত্য লীলা করছি, এই পাণ্ডিত্য লীলাকে ইতি করে ভক্তি প্রকাশ করতে গেলে একটা কারণ তো লাগবে, এবং সেই কারণটি কি হবে? তাই মহাপ্রভু প্ল্যান করলেন যে এই কারণটি হবে আমার পিতৃপিণ্ড প্রদানের উদ্দেশ্য হেতু কারণ হবে। অর্থাৎ আমি যখন গয়াতে যাব, গয়া থেকে আমি ফিরে এসে সকলকে প্রেম শিক্ষা প্রদান করব। এইভাবে করে চৈতন্য মহাপ্রভু তিনি পূর্ব থেকেই কিন্তু প্ল্যান করেছিলেন। তাই ঈশান ঠাকুর দেখাচ্ছেন যে দেখো, এইখানে বসে কিন্তু মহাপ্রভু এই প্ল্যান করতেন যে আমি পুরী যাব, পুরী থেকে ফিরে এসে, সরি, আমি গয়াতে যাব, গয়া থেকে ফিরে এসে আমি সকলকে প্রেম ও ভক্তি প্রদান করব। এত বিচারিয়া প্রভু উল্লাস অন্তরে, মায়ে প্রবোধিয়া চলে গয়া করিবারে। এই বিপ্র ঘরে যাত্রা করিয়া রহিলা, প্রাতকালে শিষ্য সঙ্গে এ পথে চলিলা। গয়া করি বিশ্বম্ভর ঈশ্বর পুরীরে, যত অনুগ্রহ তাহাকে কহিতে পারে। যথা প্রেম ভক্তি প্রকার অন্তর হইল, শিষ্যগণ সঙ্গে নবদ্বীপ যাত্রা কইলাম। নবদ্বীপে আইলেন শিশচি কুমার, নবদ্বীপ হইল মহা আনন্দ সবার। আগুসারি আনিতে গেলেন সর্বজন, এই পথে প্রভু গৃহে করিল গমন। তো চৈতন্য মহাপ্রভু, ঈশান ঠাকুর তাকে কন্টিনিউ দেখাচ্ছেন যে দেখো, এই স্থান থেকে এইখানেতে চৈতন্য মহাপ্রভু প্ল্যান করলেন, তারপরে এই স্থানে বসে মার কাছ থেকে পারমিশন নিয়েছেন যে তিনি গয়া যাবেন মাত্র কয়েকদিনের জন্য, এবং গয়া থেকে ফিরে আসবেন। আমরা জানি যে তিনি মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে তিনি কি করলেন, তিনি গয়া গেলেন। এবং গয়াতে গিয়ে চৈতন্য মহাপ্রভুর সর্বপ্রথম একজনের সঙ্গে সাক্ষাৎ হয়। কার সঙ্গে সাক্ষাৎ হয় মহাপ্রভুর? ঈশ্বর। ঈশ্বর পুরীপাদ। থ্যাংক ইউ শ্রবণ। ইয়েস, ঈশ্বর পুরীপাদের সঙ্গে সাক্ষাৎ হয়। এবং চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ঈশ্বর পুরীপাদের যে এই যে সাক্ষাৎ, এটি কি চৈতন্য মহাপ্রভুর প্রথম সাক্ষাৎ ছিল ঈশ্বর পুরীপাদের সঙ্গে, না দ্বিতীয় সাক্ষাৎ ছিল? এটা তো প্রথম প্রভু। প্রথম প্রভু হরে কৃষ্ণ। প্রথম সাক্ষাৎকার ছিল। ওকে, ভুলে যাচ্ছেন আপনারা, পূর্বে আমরা আলোচনা করেছি এটি কিন্তু ঈশ্বর তাতে পুরীপাদের সঙ্গে প্রথম সাক্ষাৎকার ছিল না, দ্বিতীয় সাক্ষাৎ। দ্বিতীয় সাক্ষাৎকার। তাহলে প্রথম সাক্ষাৎকার কোথায় হয়েছিল? কথা বলবো না। যদি দ্বিতীয় সাক্ষাৎকার হয়ে থাকে, তাহলে প্রথম সাক্ষাৎকার
ঈশ্বরপুরীপাদের সঙ্গে মহাপ্রভুর কোথায় হয়েছিল, কি কারণ? নবদ্বীপ। মিনতি মাতা, নবদ্বীপ নবদ্বীপ। কোথায় হয়েছিল এবং কি কারণে হয়েছিল? কিছু একটা কারণ ছাড়া তো অ্যাকচুয়ালি ঈশ্বরপুরীপাদের সঙ্গে সাক্ষাৎ হবে না। মনে পড়ে? না? শ্রবণ, কুড ইউ রিমেম্বার? না প্রভু, মনে পড়ছে না। ঈশ্বরপুরীপাদ একটি বই লিখেছিলেন এবং সেই বইয়ের প্রুফ রিডিং করার জন্য এবং বইয়ের সমস্ত তিনি যেটা লিখেছেন সে শব্দগুলো সঠিক কিনা সেটিকে যাচাই করার জন্য, এডিট করার জন্য তিনি খুঁজছিলেন আমার একটা ভালো এডিটর দরকার। আর তিনি দেখলেন যে বর্তমান দিনে সমগ্র ভারতবর্ষের মধ্যে একজনই নাম্বার ওয়ান এডিটর আছে, যিনি যদি একবার দেখে মানে একটু শুধু চোখ বুলিয়ে নেয় আর হাতের একটা সাইন হয়ে যায় তাহলে পরেই হয়ে গেল। আর সেই মানে সর্বশ্রেষ্ঠ এডিটরটি কে? নিমাই পণ্ডিত। হ্যাঁ প্রভু, এটা তাই বলছিলেন। আমি বলেছিলাম পূর্বেও আপনাদেরকে, ঈশ্বরপুরীপাদ এসেছিলেন তার পাণ্ডুলিপি নিয়ে নিমাই পণ্ডিতকে দিতে, যে নিমাই আমার এই পাণ্ডুলিপিটা তুমি একটু দেখে দাও, হুম, এবং এখানে কোথায় কি ভুল ভাল আমি লিখেছি সেগুলো একটু সংশোধন করে দাও। অর্থাৎ নিমাই পণ্ডিতের সঙ্গে ঈশ্বরপুরীপাদের কিন্তু এটি দ্বিতীয় দর্শন। অর্থাৎ যখন নিমাই পণ্ডিতের কাছে এসেছিলেন ঈশ্বরপুরীপাদ তখন কিন্তু মহাপ্রভু তাকে বলেছিলেন যে আমি খুব শীঘ্রই আপনার সঙ্গে আবার সাক্ষাৎ হবে। এবং এই যে ঈশ্বরপুরীপাদের গৃহেতে যখন ছিলেন নিমাই পণ্ডিতের, নিমাই পণ্ডিতের গৃহে যখন ঈশ্বরপুরীপাদ ছিলেন তখন মহাপ্রভু ঈশ্বরপুরীপাদকে একটা মন্ত্র দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে যথাসময়ে সেই মন্ত্রটি আপনি আমাকে ফেরত দেবেন, রিটার্ন করবেন। আমরা জানি যখন গয়াতে গিয়ে ঈশ্বরপুরীপাদের সঙ্গে সাক্ষাৎ হয় এবং ঈশ্বরপুরীপাদের কাছ থেকে মহাপ্রভু দীক্ষা গ্রহণ করেন গয়াতে, এবং গয়াতে যখন ঈশ্বরপুরীপাদের কাছে দীক্ষা গ্রহণ করেন তখন মহাপ্রভু তাকে বলেছিলেন যে আপনার মনে আছে বহু পূর্বে আপনি আপনার গ্রন্থ এডিট করার জন্য আমাকে দিয়েছিলেন, সে সময় আমি আপনাকে একটা মন্ত্র দিয়েছিলাম, আপনি আমাকে ওই মন্ত্রটি দিয়েই আমাকে দীক্ষা প্রদান করুন। অর্থাৎ আমরা দেখতে পাই যে ঈশ্বরপুরীপাদ যদিও তিনি মাধবেন্দ্রপুরীর শিষ্য, তো মহাপ্রভুর কিন্তু ঈশ্বরপুরীপাদ মহাপ্রভুরও শিষ্য বই কি বলা যেতে পারে। তার কারণ মহাপ্রভু তাকে প্রথম মন্ত্র প্রদান করেন এবং তারপরে তিনি সেই মন্ত্র তার কাছ থেকে গ্রহণ করেন। ঠিক তদ্রূপ আমরা দেখতে পাই মহাপ্রভুর সন্ন্যাস মন্ত্রও কিন্তু সেম। মহাপ্রভুর সন্ন্যাস গুরু কে ছিলেন? কেশব ভারতী। কেশব ভারতী। কেশব ভারতীকেও কিন্তু যেদিন সন্ন্যাস নিতে আসবেন তার আগের দিন রাত্রেতে তিনি স্বপ্নে একটি মন্ত্র পান এবং সেই নবদ্বীপের নিমাই পণ্ডিত এসে সেই মন্ত্র দিয়েছিলেন এবং বলেছিলেন মন্ত্রটি মনে রাখবে, কাল প্রাতকালে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, তখন এই মন্ত্র তুমি আমাকে প্রদান করবে। তো যাই হোক, এভাবে করে চৈতন্য মহাপ্রভু তিনি গয়াতে গেলেন এবং গয়া থেকে তিনি ফিরে এলেন ঈশ্বরপুরীপাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে, এবং ফিরে এসে তিনি যে পাঁচ টাইম বা যে লীলা করলেন বিষ্ণু পাদপদ্ম দর্শন করে, গয়াতীর্থ প্রসঙ্গ কহিয়া মশাবারে, বিষ্ণু পাদ পদ্ম কথা কহিতে না পারে, নদীর প্রবাহ প্রায় করে ঝরে দু নয়ন, কৃষ্ণ বলে ভূমি পরি হইয়া অচেতন, দেখিয়াই অদ্ভুত তার প্রেমের অবিকার, শুনি কত কহে মহা উল্লাস সভার, এথা শ্রীবাসা প্রশংসিয়া বিশ্বম্ভরে, গঙ্গা তীরে বৈশাগিয়া শুক্লাম্বর ঘরে, এই শুক্লাম্বর ব্রহ্মচারীর ভুবন ভবন, গয়া হইতে আসি এথা প্রভুর গমন। তো ঈশান ঠাকুর তিনি দেখাচ্ছেন যে গয়া থেকে ফিরে এসে মহাপ্রভু যা অবস্থা হয়েছিল আমরা জানি, যে আমরা পড়েছি পূর্বেও যে মহাপ্রভু এসে তিনি তার যে সমস্ত ভাবের বিকার দেখা দিয়েছিল, অনেকে বলছিল যে মহাপ্রভুর একটি রোগ হয়েছে। কি রোগ হয়েছে কি বলছিল?
মহাপ্রভুর কি কি রোগ হয়েছে? তিনটে রোগ কম্বাইন করতেন লোকেরা। যে মহাপ্রভু এই পাগলামো করছে এই রোগের জন্য, রোগটি কি ছিল? বায়ু রোগ। বায়ু রোগ। বায়ু রোগ হলে পরে কি কি হয়? পেটে পেটের সমস্যা। অর্থাৎ পেট গরম হয়। পেট গরম হয় বায়ু রোগেতে। পিত্ত রোগও তাকে বলা হয়। কিন্তু মহাপ্রভু তো সেই বায়ু রোগ হয়নি। লোকেরা বলতেন পেট গরম হলে পরে লোকেরাদের এরকম মাথা টাথা একটু উল্টাপাল্টা কথাবার্তা বলে, তো নিমাই যা বলছে তাতে করে মনে হচ্ছে যে বায়ু রোগ হয়েছে। তো আমরা জানি যে মহাপ্রভু শুধুমাত্র ভক্তরা এসে যখন সচী মাতাকে বলছেন, সচী মাতা যখন শ্রীবাস ঠাকুরকে বললেন যে তুমি অনেক বয়োজ্যেষ্ঠ, তুমি বলতে পারবে যে কি ব্যাপার, সবাই বলছে আমার ছেলে নাকি অসুস্থ, রোগ হয়েছে, ডাক্তারের কাছে মানে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে, তুমি বলো তো দেখি আমি কি করি, আমি বৃদ্ধ মানুষ, একা একা আমি করবোটা কি, তুমি সঠিক করে বলো তো একটু দেখে বাবা, যে আমার ছেলেটা কি রোগ হলো না অন্য কিছু হয়েছে। তা আমরা জানি যে সেই সময় শ্রীবাস ঠাকুর কি উত্তর দিয়েছিলেন, কার মনে আছে? তোমার ছেলের যে রোগটি হয়েছে এই রোগটি পাওয়ার জন্য আমি জনম জনম ধরে সাধনা করছি, তো আমার যাতে এই রোগটা হয় সেই আশীর্বাদ করো। ধন্যবাদ, খুব ভালো মনে রেখেছো। যে এই যে তোমার ছেলের যে রোগ হয়েছে এই রোগ পাওয়ার জন্য মুনি ঋষিগণ তারা জনম জনম ধরে তপস্যা করে। আর এইটি যদি আমি পেতাম জনম জনম তপস্যার পরেও, তারপরে আমি জানতাম যে আমার এই মানুষ জনম সার্থক হয়েছে। মহাপ্রভু তখন বলেছিলেন শ্রীবাস ঠাকুরকে যে যদি লোকে কি বলে বলুক তাতে আমার কিছু যায় আসে না। তারপরে শব্দটা কি বলেছিলেন মহাপ্রভু, কার মনে আছে? আমি বলেছিলাম পূর্বে, কিছুদিন আগে বলা হয়েছিল, যে ও শিবাস, লোকে কি বলছে না বলছে আমি সত্যি সেটাকে মাইন্ড রাখি না। আমি অপেক্ষা করেছিলাম যে যখন আমার মা তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কি বলো, আর তুমি যদি বলতে যে সেম আমার বায়ু রোগ হয়েছে, তাহলে আমি কি করতাম? আমি গঙ্গায় গিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিতাম। হুম, এভাবে করে চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলেছিলেন। তারপরে চৈতন্য মহাপ্রভু দেখলেন যে এই যে ভক্তগণ, ভক্তগণ তো খুব কম, তার মধ্যে গ্রামবাসীরা প্রচুর এসেছে, গ্রামবাসীরাই তো বলছিল না বায়ু রোগ হয়েছে, এ হয়েছে, তা হয়েছে। তো মহাপ্রভু দেখলেন যে না, এখানেতে ভাব দেখিয়ে কোনো কাজ নেই, কারণ এটা ভাবের অর্থ বুঝতে পারে না। তাই মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু বললেন একজন ভক্তকে যে তুমি গিয়ে আমাদের সমস্ত ভক্তদেরকে এই সংবাদ প্রেরণ করো যে আমি সকলের সঙ্গে সাক্ষাৎ করতে চাই আজকে সন্ধ্যার সময়। এবং কোথায় আমি সাক্ষাৎ করব সকলের সঙ্গে, কার মনে আছে? শুক্লাম্বর ব্রহ্ম। শুক্লাম্বর ব্রহ্মচারী ঘরে, রাইট। শ্রবণ, তোমার কি প্রশ্ন? প্রভু, গঙ্গায় ঝাঁপ দিয়ে কেউ যদি আত্মাহুতি দেয় সে কি নরকগামী হবে না? কারণ গঙ্গা তো অনেক পবিত্র, তো সেক্ষেত্রে তার কি গতি হবে? গঙ্গা যদিও অনেক পবিত্র, গঙ্গাতে স্নান করলে পবিত্রতা লাভ করা যায়, কিন্তু গঙ্গাতে যদি কেউ আত্মাহুতি দেয় সেটি আত্মাহুতি হবে, সেটা অসপিশিয়াস দেহান্ত বা অসপিশিয়াস মৃত্যু তার হবে না, সে ভগবত ধামে যাবে না। হ্যাঁ, যদি পারপাসফুলি কেউ আহ, তার আত্মাহুতি না করেন তাহলে পরে তো তিনি গঙ্গার স্পর্শেতে তিনি ভগবত ধামে যাবেন, কিন্তু পারপাসফুলি যদি করেন তাহলে পরে নিঃসন্দেহে সে ভগবত ধামে যাবে না। আমরা জানি অনেক লীলা এ ধরনের দেখানো হয়েছে গঙ্গার সঙ্গে, সমুদ্রের সঙ্গে।
ওকে। হরে কৃষ্ণ প্রভু। বিশ্ব তো ছিলেন, গঙ্গা মায়ের ছেলে ছিলেন, তারপরও তো তার পাপে ছাড়ে নাই। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতা। অ্যাকচুয়ালি গঙ্গা মায়ের ছেলে ছিলেন ভীষ্মদেব, গঙ্গা মাতা তাকে ধারণ করেছিলেন, কারণ কেউ একজনকে তো তাকে ধারণ করতে হবে, তো গঙ্গা মাতা বলেছিলেন আমি ধারণ করব। নিঃসন্দেহে ভীষ্মদেবের পাপে ছাড়েনি, তো ভীষ্মদেব তো অ্যাকচুয়ালি কোনো পাপ করেননি, শুধু একটা জায়গাতে ভীষ্মদেব একটু পাপ করে ফেলেছিলেন। সেই পাপটা কি ছিল জানেন তো আপনারা, রাইট? দুর্যোধনের অন্য গ্রহণ। দুর্যোধনের সাথে যে যোগ দিছিলেন যুদ্ধক্ষেত্রে, না, তাইলে? খুব কৃষ্ণ ইম্পর্টেন্ট। প্রভু প্রণাম। হ্যাঁ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। ওই যে হ্যাঁ, দ্রৌপদীকে যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন উনি কোনো রাইট, কথা বলেননি, সেটাই ওনার রাইট, অপরাধ ছিল। অ্যাবসোলুটলি। বলা হয়েছে যে একটি নারীর অসম্মান হচ্ছে, সেই সময়ে তিনি মুখ বুজে, সব থেকে বয়োজ্যেষ্ঠ হয়ে তিনি মুখ বুজেছিলেন। সেটা হচ্ছে সব থেকে বড় অপরাধ ভীষ্মদেবের হয়েছিল, সব থেকে বড় পাপ হয়েছিল ভীষ্মদেবের। ওকে, আমরা ফিরে আসি আমাদের আলোচনার সভায়। কোথায় গেলাম? শ্রীমান পণ্ডিতাদি এথায় দেখিয়া কহিতে কৃষ্ণের কথা উথলয়ে হিয়া, আপনি মানিয়া দিন শচীর নন্দন, ধরিয়া সবার গলা করয়ে ক্রন্দন। গোপ্যরূপে যে যে ভক্ত ছিলেন যথায়, কাদয়ে সকল গৌরচন্দ্রের প্রেমায়। তো চৈতন্য মহাপ্রভু, এই লীলাগুলো আমরা অ্যাকচুয়ালি পূর্বে পড়েছি, পুনরায় ঈশান ঠাকুর সেম লীলা শ্রীনিবাস আচার্যকে বলছেন যে মহাপ্রভু যখন ভক্তদেরকে বললেন যে আমরা সবাই একত্রে মিলিত হব শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে, তো শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহেতে যখন চৈতন্য মহাপ্রভু যান, তখন মহাপ্রভু ভক্তদের, এক্সকিউজ মি, মানে এতদিন তিনি ভক্তদের মধ্যে থেকেও নিজেকে আবৃত করে রেখেছিলেন, নিজেকে তিনি প্রকাশিত করেননি। ভিতরে কিন্তু মহাপ্রভু আনন্দিত ছিলেন না, ভেতরেতে তিনি অপেক্ষা করে থাকতেন যে কখন আমি ভক্তদেরকে কি আলিঙ্গন করব। কিন্তু এখন পণ্ডিত রূপেতে তিনি লীলাবিলাস করছেন, তো সেই পাণ্ডিত্যের সম্মান রাখার জন্য তিনি কি করতেন না, তিনি ভক্তদেরকে অ্যাভয়েড করতেন। এখন ভক্তদেরকে একদম জড়িয়ে ধরে ক্রন্দন ক্রন্দন, এই ক্রন্দন আর সেই ক্রন্দন। মহাপ্রভুর এই প্রকাশ দেখে কোনো কোনো ভক্ত যারা মহাপ্রভুর খুব প্রিয়, অর্থাৎ কৃষ্ণের খুব প্রিয় ছিলেন, এই লীলায় এসেছেন তাকে সাহায্য করার জন্য, তারা ঘরের মধ্যে বসে বসে ক্রন্দন করছেন লুকিয়ে লুকিয়ে। সামনে ক্রন্দন করলে পরে মহাপ্রভু আরো বেশি দুঃখ পাবেন, তার জন্য লুকিয়ে লুকিয়ে ক্রন্দন করছেন। আচ্ছা, কে কে লুকিয়ে লুকিয়ে ক্রন্দন করেছিলেন বিশ্বম্বর, সরি, আমাদের শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে? কার মনে আছে কে লুকিয়ে লুকিয়ে ক্রন্দন করছিলেন? অধুনা আপনাদের দেশেই তার স্থিতি। মনে পড়ে কারোর? মনে পড়ে না? শ্রীবাস ঠাকুর ছিল আমার, গদাধর, শ্রীবাস, গদাধর, কলামুসা বিস্ত দেহারে দেখতাম তো ছিল। ওকে, কোন একটা নাম বলুন, যে কোনো একটা, অনেকগুলো বললে আবার হবে না। শ্রীবাস ঠাকুর। এক সময় তিনি মহাপ্রভুকে রক্ষা করেছিলেন। সচিমাতা বলছিলেন যে তুমি বয়সে অনেক ছোট বই কি, কিন্তু তোমার বুদ্ধিমত্তা খুব প্রখর, তাই তুমি সবসময় আমার নিমাইয়ের সঙ্গেই থেকো। কে ছিলেন তিনি? আমি লীলাটির আধা বললাম, পুরা বলিনি কিন্তু, হ্যাঁ, লীলাটির। গদাধর কোন?
গদাধর পণ্ডিত। আচ্ছা, গদাধর পণ্ডিত কি বলেছিলেন এই লীলাতে? তিনি মহাপ্রভুকে কি করে রক্ষা করেছিলেন? লীলাটি কে জানেন? দু লাইনে কার মনে আছে? এটা আমি পূর্বে বলেছি, এই লীলাটি। প্রভু যখন কৃষ্ণকে খুঁজছিলেন, তো তখন মহাপ্রভুকে কেউ একজন বলছিলেন কৃষ্ণ ওনার হৃদয়ে আছে, তো তখন উনি বুক চিরে দেখতে যাচ্ছিলেন কৃষ্ণ কোথায়। তখন গদাধর পণ্ডিত ওনাকে রক্ষা করার জন্য বলছিলেন যে আহ কি বলেছিলেন মনে নেই, বাট সামহাউ উনি এখন জিনিসটাকে। তো দ্বীপ্রহর, হুম, হুম। এখন তো দ্বীপ্রহর, তো কৃষ্ণ কোথায় গিয়েছে দ্বীপ্রহরে? লাঞ্চ করতে, না না না, গোচারণ মানে করতে। গোচারণ করতে, হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ গোচারণ করতে। সখা সহ গোচরণ করতে গিয়েছে। তা এখন যদি তুমি বুকটা খোলো তো পাবে না, তো সেখানে নেই তিনি। তিনি যখন বিকেলে ফিরে আসবে তখন তুমি দেখে নিও। ধন্যবাদ শ্রবণ, তোমার মনে আছে অ্যাটলিস্ট যে কৃষ্ণ কোথায়। এগুলো আমরা আলোচনা করি, আমি এগেন এগেন জিজ্ঞাসা করি যে যাতে আমাদের স্মরণ থাকে। খুব সুন্দর সুন্দর পয়েন্ট এগুলো। তো সেই গদাধর পণ্ডিত, তিনি হচ্ছেন রাধারানীর শক্তি, রাধারানীর সপ্তাবিশ অবতার। তো মহাপ্রভু যখন ভক্তদেরকে গলায় ধরে ধরে ক্রন্দন করছেন উঠানেতে, তো হঠাৎ করে মহাপ্রভুর মানে কর্ণে খুব তীব্র একটা কান্নার আওয়াজ আসে, যে কেউ যেন সেই ডুকরে ডুকরে ক্রন্দন করছে, ফুপিয়ে ফুপিয়ে ক্রন্দন করছে। কোথায়? ঘরের মধ্যে, মানে কারোর সামনে নয়, অলক্ষ্যে ক্রন্দন করছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, প্রভু কহে কে কান্দয়ে ঘরের ভিতর, শুক্লাম্বর কহে তোমার গদাধর। মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা এই ঘরের মধ্যে কে কান্না করছে গো? তুই তো ব্রহ্মচারী লোক, ঘরের মধ্যে তো কোনো মেয়েটে নেই, কোনো মাতাজি নেই, এত মানে উচ্চস্বরে ক্রন্দন কে করছে? বলছে, প্রভু আর কেউ নয়, তোমার গদাধর কান্না করছে ওখানে। হুম, গদাধর পণ্ডিত। হইল প্রেমারম্ভ জইছে কহিতে না পারি, ডুবিলেন আনন্দ সমুদ্রে ব্রহ্মচারী। রত্নগর্ভ আচার্য এ বৃক্ষ সন্নিধানে, পরে ভাগবত পদ্য মহানন্দ মনে। শুনি গৌরচন্দ্র নিজ ভক্তির বরায়, মূর্ছিত হইয়া প্রেমে পরয়ে থায়। শ্রীরত্না গর্ভর ভাগ্য কহিতে নারিল, চেতনা পাইয়া প্রভু তারে করে আলিঙ্গলাম। ওহে শ্রীনিবাস কি বলিব এইখানে, আপনে প্রকাশে প্রভু আপন কীর্তনে। দেখি বিশ্বম্ভর প্রেমা বেশে ভক্তগণ, এথা অদ্বৈতের সবে কইল নিবেদন। তো বললেন, চৈতন্য মহাপ্রভুর সময়ে রত্নগর্ভ আচার্য, তিনি কিন্তু খুব সুনামধন্য একজন ভাগবত পাঠক ছিলেন। এবং এই রত্নগর্ভ আচার্য চৈতন্য মহাপ্রভুকে সবসময় শ্রীমদ্ ভাগবতের পয়ার ছন্দ পড়ে তাকে শোনাতেন। মহাপ্রভু সেই পয়ার ছন্দে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করে তিনি অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হয়ে থাকতেন। এবং মহাপ্রভু যখন অষ্টসাত্ত্বিক ভাগ থেকে বেরিয়ে আসেন, তখন তিনি রত্নগর্ভ আচার্যকে দৃঢ় আলিঙ্গন প্রদান করতেন। তো এইভাবে করে চৈতন্য মহাপ্রভু তিনি তার লীলা ভক্তদের সঙ্গে প্রেম ভক্তি রূপ লীলা তিনি করতে থাকেন। তো যে যে জায়গায় তিনি করছেন সেই স্থানগুলো দেখাচ্ছেন ঈশান ঠাকুর। তারপরে বলছেন যে সর্বতত্ত্ব জ্ঞাতা প্রভু অদ্বৈত ঈশ্বর, শুনি হতে উল্লাসে পুলক কলেবর। ভক্তগণে অনেক প্রকারে জানাইল, দেখিলেন স্বপ্নে মহা যাহা তাহাও কহিলা। অদ্বৈত চন্দ্রের চেষ্টা বুঝে কঞ্জন, ক্ষণে প্রকাশ হয়ে ক্ষণে কর এ গোপন। শুনিয়া পূর্ব কথা অদ্বৈতের স্থানে, চলিলেন ভক্তগণ প্রণমি তাহারে। হয়ে শ্রেণীবাসে গৌরচন্দ্র চরিত, দিনে দিনে নদিয়ায় হইল বিস্মিতা। তো পূর্বে অদ্বৈত আচার্য প্রভু তো চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এসেছেন, কিন্তু যেহেতু মহাপ্রভু তিনি তার ভাগবতটাকে লুকায়িত করে পণ্ডিত্য রূপ বিলাস করছিলেন, তাই অদ্বৈত আচার্য প্রভু অধীর আগ্রহে তিনি অবস্থান করতেন যে কবে মহাপ্রভু তিনি তার যে স্বরূপ সেটি দর্শন দেবেন। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর
যে স্বরূপ, সেটি তিনি দর্শন দেবেন। এট দ্য সিমিলার ওয়ে, দ্য সেম টাইম, অদ্বৈত আচার্য প্রভু চেয়েছিলেন যে যাকে আমি নিমন্ত্রণ করে এই মর্তলোকে নিয়ে এলাম, তাকে আমি সামনাসামনি বসে তাকে আমি পূজা করতে চাই। তো অদ্বৈত আচার্য প্রভুর কাছে যখন এই খবর পৌঁছলো যে গয়া থেকে নিমাই ফিরে এসেছে, এখন আর সেই পণ্ডিত নিমাই নেই, এখন তো সে ভক্ত নিমাই হয়ে গেছে। তো এই জন্য গদাধর পণ্ডিতের কাছে সব থেকে প্রথম খবর পাঠানো হলো। তো অদ্বৈত আচার্য প্রভুর কাছে সব থেকে প্রথম সংবাদ পাঠানো হলো। তো অদ্বৈত আচার্য প্রভুর কাছে প্রথম সংবাদ কেন পাঠানো হলো, এর কারণটি আমরা 2 লাইনে বলেছিলাম পূর্বে, কারণ মনে আছে? অদ্বৈত আচার্য প্রভু যা চেয়েছিলেন শুরু থেকে, এখন মহাপ্রভু সেটা সেই সেই বেশি আসছেন। আপনার কথাটা না ক্লিয়ার শোনা যাচ্ছিল না, মাতা আরেকবার বলুন প্লিজ। অদ্বৈত মহাপ্রভুর ডাকে তো মহাপ্রভু আসছে। মানে অদ্বৈত প্রভু চেয়েছিল যে মহাপ্রভু ভক্ত হোক, এই জন্য অদ্বৈত প্রভুকে আগে খবরটা দেওয়া হয়েছে। সামহাও রাধার কথাটা নট ক্লিয়ার, বাট আপনি আমার কাছে ক্লিয়ার শুনতে পেলাম না, একটু বেঁধে বেঁধে যাচ্ছিল, আমার মানে অন্যরা শুনতে পেরেছে। শ্রবণ, তুমি একটু রিপিট করবে মিনতি মাতা যেটা বললেন, তুমি কি ক্লিয়ার শুনতে পেয়েছো? প্রভু, আসলে সাউন্ডটা খুব একটা ক্লিয়ার ছিল না, আরেকবার বললে ভালো হতো। ওকে মিনতি মাতা, হ্যাঁ আরেকবার বলুন, কেন আমি অন্য সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছি। প্রভু বলেছে যে অদ্বৈত মহাপ্রভুর ডাকেই তো মহাপ্রভু আসছিলেন, এই জন্য এটা বলেছে। সেটাই বললেন মিনতি মাতা? ওকে। তো যেহেতু অদ্বৈত আচার্য প্রভুর ডাকেতে তিনি এসেছেন, আর তার জন্য অদ্বৈত আচার্য প্রভু এতদিন ধরে অপেক্ষা করেছিলেন, কেননা পূর্বে অদ্বৈত আচার্য প্রভু অলরেডি প্রমাণ পেয়ে গেছেন, আর প্রমাণ পেয়ে তিনি শ্রীবাসকে বলেছেন। তো শ্রীবাস ঠাকুর এবং অদ্বৈত আচার্য এই দুইজন জানতেন যে নিমাইটি কে। হুম। তা যার ফলে কিন্তু শ্রীবাস ঠাকুর খবর পাঠিয়েছেন অদ্বৈত আচার্য প্রভুকে। ওকে। ওহে শ্রীনিবাস গৌর চন্দ্রের চরিত, দিনে দিনে নদিয়ায় হইল বিদিত। গঙ্গার এই ঘাটে প্রভু মাতি ভক্তের রসে, কর এ ভক্তের সেবা অশেষে বিশেষে। প্রকাশে যে ধন্য তাহা কহিতে না পারি, এক্সকিউজ মি, ভক্ত সেবা মুখ্য জানাইলেন গৌর হরি। চৈতন্য মহাপ্রভু তিনি গয়া থেকে ফিরে এসে এই যে ভক্তদের সঙ্গে তিনি কীর্তন আদি প্রেম বিকার বা প্রেম বিলাস তিনি করছেন। তো সেখানে কিন্তু চৈতন্য মহাপ্রভু এই প্রথমবার ডিক্লেয়ার করলেন যে কি, ভক্ত সঙ্গ হচ্ছে সব থেকে উত্তম একটি কাজ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। তারপরে কি লাইন? লব- লবমাত্র লবমাত্র সাধু সাধু সঙ্গ সঙ্গ সর্বসিদ্ধি হয়। লব মাত্র, একদম লব, মানে একদম লব। লব হর, তারপরে আমরা জানি লব হর মুহূর্তম। তো লবমাত্র সাধু সঙ্গ, তার জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন যে সমস্ত সাধু সঙ্গ ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের সঙ্গে সঙ্গ করে শিক্ষা প্রদান করলেন যে ভক্ত সঙ্গ এবং ভক্ত সেবা, সেটি হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি। ভক্তপদ ধুলিয়ার
ভক্ত পদজল ভক্ত ভুক্ত ভক্তপদজল শেষ একদিন সাধনের পর ভক্তভুক্ত শেষ অবশিষ্ট। দিন অবশেষ হ্যাঁ, একদিন সাধনের পর ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল ভক্তভুক্ত অবশিষ্ট তিন সাধনের বল। অ্যাবসলিউটলি তাই ভক্তপদ ধুলি, ভক্তপদ জল আর ভক্তের ভুক্তি আমরা জানি, তাহলে পরে তিনটি সাধন আমাদের কাছে থাকবে, অর্থাৎ তিন সাধনের যে বল সেটি আমরা প্রাপ্ত হব। তার জন্য বেশি করে ভক্ত সঙ্গ করতে হবে, সঙ্গে ভক্ত সেবা করতে হবে। সর্বপূজ্য হইয়াও পণ্ডিতানিমাই বৈষ্ণবের সাজি ধুতি বহে লজ্জা নাই। এটা ভক্তগণ গৌর চন্দ্রমুখে হেরি করে আশীর্বাদে কত উপদেশ করি। তো যদিও চৈতন্য মহাপ্রভু তিনি সকলের পূজ্য, তথাপিও তিনি বৈষ্ণবের বস্ত্র পরিধান করে তার কোনো লজ্জা নেই। এরপরে তিনি সকলকে আশীর্বাদ প্রদান করে তিনি কি করলেন? সকলকে আশীর্বাদ প্রদান করে অদ্বৈত আচার্য প্রভুর গৃহেতে গেলেন এবং সঙ্গে গদাধর পণ্ডিতকে সঙ্গে নিয়ে। দেখিয়া অদ্বৈত এথা প্রেমায় বিহাব বল সামনে সোনার অঙ্গ করে টলমল। অদ্বৈত আচার্য মহান্তরে কহি কত প্রভুর কহি কত প্রভুর পূজার সহ্য করে। গন্ধ পুষ্প দিয়া প্রভুর পূজা প্রভুর চরণ বারবার প্রণমিয়া করে কন্দন। অদ্বৈতের ক্রিয়া দেখি গদাধর হাসে দন্তে যুবা দোষিয়া করেন মৃদু ভাসে। অনুগ্রহ করিবে মঙ্গল যাতে হয় বালকে করো হয়েছে এ উচিত নয়। তো অদ্বৈত আচার্য প্রভু যখন চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুর ঘরে গেলেন, তো অদ্বৈত আচার্য প্রভুর ঘরে গিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু, এটি কিন্তু শান্তিপুরে নয়। এটি কোথায়? অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন কোথায়? শান্তিপুর যদি না হয় তাহলে অন্য কোথাও। কোথায় তিনি সাক্ষাৎ করলেন তাহলে? হ্যাঁ, নবদ্বীপে। নবদ্বীপে, মায়াপুরে। মায়াপুরে অদ্বৈত আচার্য প্রভুর বন্ধু তার গৃহেতে। তাহলে অদ্বৈত আচার্য প্রভুর বন্ধুকে শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুরের গৃহে যদি আপনারা যাবেন, সেখানে অদ্বৈত ভবন পাবেন। অদ্বৈত ভবন পাবেন, যে অদ্বৈত ভবনে অ্যাকচুয়ালি অদ্বৈত আচার্য প্রভু থাকতেন। কেন তিনি জানতেন যে মহাপ্রভু স্বয়ং আসবেন এখানে, স্বয়ং ভগবান আসবেন এখানে। তাই শ্রীবাস ঠাকুরের কাছ থেকে প্রার্থনা করে একটি ছোট্ট আহ কুঠিয়া তিনি বানিয়েছিলেন এবং সেখানেতে তিনি মাঝে মাঝে এসে থাকতেন। ওখানেতেই ভাগবত কথা শ্রবণ করতে আসতেন বিশ্বরূপ, যেখান থেকে তিনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চৈতন্য মহাপ্রভুকে পাদপদ্ম পূজা করার জন্য, অর্থাৎ মহাপ্রভুকে সেবা করার জন্য, পূজা করার জন্য সমস্ত দ্রব্য সামগ্রী তিনি কি করলেন? অ্যারেঞ্জ করলেন। এবং সেই দ্রব্য সামগ্রী অ্যারেঞ্জ করলে পরে তিনি কি করলেন? চৈতন্য মহাপ্রভুকে যখন পূজা শুরু করেছেন, তখন মহাপ্রভু বলছে যে আচার্য ঠাকুর, আপনি এই ছোট বাচ্চাকে, অর্থাৎ মহাপ্রভু নিজেকে বাচ্চা বলে করছেন, যে আপনি এই ছোট বাচ্চাকে এইভাবে করে আপনি কেন পূজা করছেন?
এখানে মহাপ্রভু বলছেন কি, অনুগ্রহ করিবে মঙ্গল যাতে হয়, বালকে করো হয়েছে এ উচিত নয়। যে তুমি এই যে পূজা করছো এই বালককে অর্থাৎ আমাকে, এটা তো উচিত নয়, এটা একদমই উচিত নয়। তুমি এমন কার্য করো যেটা কিনা আমার মঙ্গল হয়। এইভাবে করে হাসিয়া অদ্বৈত কহে, না জানো এখনে এ বালক যেহেন জানিবে কিছু দিনে। শুনি গদাধর চিত্তে হইল বিস্মিত, মনে মনে গুণে এ ঈশ্বর শুনিচিত। কতক্ষণে বাহ্য প্রকাশিয়া গৌর রায়, অদ্বৈতেরে কহি কত আপনা লুকাই। অদ্বৈতের প্রেমাধীন প্রভু গৌর হরি, হইল যে কৌতুক কথা কহিতে না পারে। কত অভিলাষ করি উল্লাস হই অন্তরে, এটা হইতে অদ্বৈত গেলেন শান্তিপুরে। তো চৈতন্য মহাপ্রভুকে, চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে তিনি কিছু বললেন। যখন অদ্বৈত আচার্য প্রভু গদাধর পণ্ডিতকে বললেন, এক্সকিউজ মি, তুমি যাকে বালক ভাবছো সে বালক নয়, কিছুদিন পরে বুঝতে পারবে যে তিনি কে ছিলেন। তো মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে গোপনে কিছু বললেন, এবং মহাপ্রভুকে গোপনে যখন মহাপ্রভু বললেন যে এখনো আমার এই রূপের প্রকাশের সময় আসেনি, অর্থাৎ তুমি এটাকে প্রকাশ করবে না, বরঞ্চ তুমি এক কাজ করো, তুমি মায়াপুর, নবদ্বীপ মায়াপুর ছেড়ে তুমি শান্তিপুরে চলে যাও, তোমার সঙ্গে ওইখানেই দেখা হবে। তো তিনি শান্তিপুরে গেলেন অদ্বৈত আচার্য প্রভু। এথা সংকীর্তনাবেশে প্রভুর যে সুখ, সে আবেশে বর্ণিতে নাহে চতুর্মুখ। বৈষ্ণব সকল প্রেমে স্থির হইতে নারে, ঘুচিল মনুষ্য জ্ঞান প্রভু বিশ্বম্ভরে। তো এরপরে অ্যাকচুয়ালি আমরা জানি যে চৈতন্য মহাপ্রভু তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র তিনি প্রারম্ভ করেন শ্রীবাসের গৃহে। তো এইভাবে করে তিনি প্রারম্ভ করতে থাকেন, এবং প্রারম্ভ করে চৈতন্য মহাপ্রভু তিনি সমস্ত নবদ্বীপের পাষণ্ডদেরকে এই স্থানেতে উদ্ধার করেছিলেন। তো এই কথাগুলো এখনো কিন্তু আমরা শ্রবণ করছি কার মুখ থেকে? কে বলছেন এই লীলাগুলো এখনো? ঈশান ঠাকুর ঈশান ঠাকুর। কাদেরকে বলছেন? শ্রীনিবাস ঠাকুর। ও শ্রীবাস ঠাকুর রামচন্দ্র না? আর নরহরিশন। নরদ আরেকবার বলুন, কাকে কাকে বলছে? শ্রীনিবাস আচার্য, রামচন্দ্র কবিরাজ, নরোত্তম দাস। রাইট, শ্রীনিবাস আচার্য, রামচন্দ্র কবিরাজ এবং নরোত্তম দাস ঠাকুর, এদেরকে বলছেন। তো এরপরে চৈতন্য মহাপ্রভু আবার পরিভ্রমণ করতে বেরিয়েছেন নবদ্বীপে। দেখি গৌরচন্দ্র সভা ভবন মহান, সুকৃতি গণের মহা উল্লাসিত মন। কি নারী পুরুষ সবে অধৈর্য অন্তর, দেখি গৌরচন্দ্রে কত কহে পরস্পর। তো চৈতন্য মহাপ্রভুর পূর্বেতে অনেকেই মানে দেখেছেন মহাপ্রভু ভ্রমণ করতে যেতেন, কিন্তু এখন মহাপ্রভু যখন ভ্রমণ করতে যাচ্ছেন, এখন কিন্তু মহাপ্রভু সম্পূর্ণ একজন আলাদা ব্যক্তিত্ব। আগে তিনি যেতেন, সবাই তার প্রতি দেখতে যে দেখো 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 পণ্ডিত যাচ্ছে গো, পণ্ডিত অর্থাৎ নিমাই পণ্ডিত। তো এখন যারা দেখছেন তারা কিন্তু দেখছেন না পণ্ডিত যাচ্ছে, এখন তারা কি দেখছেন? কে যাচ্ছেন? মহান বৈষ্ণব। এখন তারা দেখতে পাচ্ছেন যে একজন মহান ভগবত ভক্ত বৈষ্ণব যাচ্ছেন। ধন্যবাদ। ওহে শ্রীনিবাস প্রভু নদিয়া ভ্রমণে, আপন প্রকাশে সুখ দিতে ভক্তগণে। গমন ভঙ্গিতে চতুর্দিকে নিরখায়, দেখো এ গগন গঙ্গা পুলিন শোভা। আম্বার করি যুথে যুথে ধেনু যায়, পিয়ে বাড়ি উদ্ধ পুচ্ছে চতুর্দিক ধায়। পরস্পরে করে যুদ্ধ প্রভুদা দেখিয়া, মুই সেই বলয়ে গর্জিয়া।
তো চৈতন্য মহাপ্রভু তিনি ভ্রমণ করতে করতে তিনি গঙ্গার তীরে পৌঁছলেন, এবং গঙ্গার তীরে পৌঁছে তিনি শুনতে পেলেন হাম্বা হাম্বা রব। আচ্ছা, হাম্বা হাম্বা ধ্বনি কারা করেন? গরু, গাভীগণ। বাছুর। গরু, গাবি। গাভীগণ হাম্বা হাম্বা রব করেন। তো সেই হাম্বা হাম্বা রব হচ্ছে, এর মধ্যে কিছু গাভীর বাছুর তারা কি করছে, তারা খেলছে। কি করে খেলছে? একে অপরের সঙ্গে লড়াই করছে, যুদ্ধ করছে, মাথায় মাথা দিয়ে এ ওকে মারছে, ও ওকে মারছে। তো মহাপ্রভু এই লীলা দর্শন করে মহাপ্রভু উচ্চস্বরে বলছেন, আমি সেই, আমি সেই, আমি সেই। অর্থাৎ আমি সেই বলতে কি বলানো হচ্ছে, মহাপ্রভু কি বলতে চাইছেন এখানে? মানে আমি কৃষ্ণ। মহাপ্রভু বলতে চাইছেন যে আমি সেই কৃষ্ণ। অদ্ভুত আবেশেই পথে বিশ্বম্ভর, ধাইয়া গেলেন হর্ষে শিবাসের ঘর। শিবাস ভবনে এই ঘরে দ্বার দিয়া, পূজায় নৃসিংহদেবে নিমগ্ন হইয়া। তো এই যে আমি সেই, আমি সেই বলছেন চৈতন্য মহাপ্রভু, তারপরে মহাপ্রভু সেই গঙ্গা তীর থেকে অতিক্রম করে তিনি চললেন শ্রীবাস ঠাকুরের গৃহে। আর শ্রীবাস ঠাকুরের গৃহে যখন যান, তখন শ্রীবাস ঠাকুর গৃহের মধ্যে দরজা বন্ধ করে তিনি পুজো করছেন। আচ্ছা, শ্রীবাস ঠাকুর কাকে পূজা করছিলেন দরজা বন্ধ করে? নৃসিংহদেবকে। নৃসিংহদেবকে পূজা করছিলেন। তো নৃসিংহদেবকে কেন পূজা করছিলেন? তার কারণ হচ্ছে, তার কয়েকদিন পূর্বেই চাঁদ কাজী তিনি অনেক বাধা দিয়েছেন কীর্তনের, ইত্যাদি ইত্যাদি, এবং আহ তিনি সমস্ত ভক্তদের রক্ষা সূত্রে তিনি এই আহ সরি তিনি সমস্ত ভক্তদেরকে রক্ষা করার জন্য নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছিলেন শ্রীবাস ঠাকুর। তাই নৃসিংহদেবের কাছে যখন প্রার্থনা করছেন যেন মুসলিমগণ অর্থাৎ ম্লেচ্ছগণ যেন না চলে আসেন, তার জন্য তিনি ঘরের দরজা বন্ধ করে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছিলেন। এদিকে মহাপ্রভু দৌড়ে এসেছেন শ্রীবাসের ঘরে। এসে কি করছেন? তিনি শ্রীবাস ঠাকুরের ঘরের তো দরজা বন্ধ, ধাক্কা দিচ্ছেন, দরজা খুলছে না। তাই কি করছেন মহাপ্রভু, সেটি আমরা শুনবো। করে পদাঘাত গৌরচন্দ্র এই দ্বারে, শ্রীবাসের ধ্যান ভঙ্গ হইল সে হুঙ্কারে। ধ্যান ভঙ্গ কোধে বিপ্র চাহে চারিপাশে, দেখে তেজময় বিশ্বম্ভর বিরাসনে। চক্র চঙ্ক চক্র চঙ্ক চক্র গদা পদ্ম চারি হস্তে লইয়া, করয়ে গর্জন কত শ্রী শ্রীবাসেরে কইয়া। প্রভুর আজ্ঞাই হর্ষ হইয়া স্তুতি করে। তো যখন চৈতন্য মহাপ্রভু এসে তার দরজায় পদাঘাত করছেন, শ্রীবাস তখন তার ধ্যানটি ভেঙে যায়। তখন তিনি উঠে দেখেন দরজা খুলে যে সেখানে কে দাঁড়িয়ে আছেন? নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত। ওকে, শ্রবণ। হ্যাঁ, হরে মহা কৃষ্ণ। হ্যাঁ, কি বললেন সোমনাথ প্রভু? চতুর্ভুজ ভগবান। হ্যাঁ, তিনি দেখলেন যে সেখানে মহাপ্রভু নয়, সেখানে চতুর্ভুজ রূপে ভগবান এখানে কৃষ্ণ, দাঁড়িয়ে আছেন সেই নৃসিংহদেব। ভগবান বিষ্ণু। হ্যাঁ, সেই নৃসিংহদেব। তারপরে তিনি দরজা খুললেন, একদম সোজা গিয়ে নৃসিংহদেবের চেয়ারে তিনি বসে গেলেন। আজকে সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল। আমরা আহ গতকালকের কুইজ এবং একটি প্রশ্ন পেন্ডিং রয়েছে, সকালে প্রথমে প্রশ্নটি করেছিল, সে প্রশ্ন উত্তর হবে। আর তারপরে যদি সময় থাকে তো আমরা কিছু পাঠ করবো। আদার দেন দ্যাট আমরা 2400 নাম্বার ভার্স থেকে প্রারম্ভ করব ভক্তি রত্নাকরে। প্রথম কুইজ গত সপ্তাহ থেকে আপনাদের কাছে রয়েছে। চৈতন্য মহাপ্রভু ভোজনান্তে তিনি পরিভ্রমণ করতে বেরিয়েছিলেন। পরিভ্রমণ করতে করতে সর্বপ্রথম তিনি কার গৃহে গিয়েছিলেন? আপনারা প্রশ্নের উত্তর না দিয়ে হাত তুলবেন, হাত তুলবেন, হ্যাঁ, উত্তর দেবেন না।
জুমেতে হাত তুলবেন, কে বলবেন? এখন আমি বলবো, কে বলবেন? আমি আর ইয়ে করতাম না, আমি আর তুললাম। ওকে, আচ্ছা, রীতা মাতাজি হাত তুলতে পারেন না, ঠিক আছে, আপনার হাতটা আমরা এমনি তুলে নিলাম। দুটো হাত পেয়েছি মাত্র। আর কেউ? ভার্চুয়াল হ্যান্ড। ওকে, তাহলে পরে আমরা রীতা মাতাজির কাছ থেকেই শ্রবণ করব। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। তাঁতির ঘরে ঢুকছিলেন প্রথমে। ওকে, সো তিনি সর্বপ্রথমে তন্তুজোর গৃহে বা তাঁতির গৃহে গিয়েছিলেন, উত্তম বস্ত্র তাকে ভেট করেছিলেন। ধন্যবাদ মাতা। ওকে, দ্বিতীয়, চৈতন্য মহাপ্রভু তার শিষ্যগণকে সঙ্গে নিয়ে তন্তুজর ঘর থেকে উত্তম বস্ত্র পরিধান করে তারপরে তিনি আরেকটি ঘরে গিয়েছিলেন। কে বলবেন? হাত তুলবেন আগে, তারপরে আমি জিজ্ঞাসা করবো আপনাদেরকে। একটা হাত উঠেছে মাত্র, সে কি? কুইজে তো অনেকে ছিলেন গতবারের ক্লাসে। হাত আরো দেখতে চাই আমি, এত একটা একটা উঠলে কি করে হবে? হরে প্রভু কৃষ্ণ। এলো আছে, সব মিনতি মনে মাতা তো লিখে রাখছিলেন, মিনতি মাতা ভুলে গেলেন কি করে? এলো, সব মনে আছে। হ্যাঁ, হরে সব হাত কৃষ্ণ। তুলো, সবারই মনে আছে, কিন্তু হাত তুলছে না কেউ। বুঝবার হরে আচ্ছা, হাত কৃষ্ণ। তুলুন। হ্যাঁ, হাত তুলুন, হাত তুলুন। একটা দুটো বুঝবার তিনটে হাত পারছে না পেয়েছি। প্রভু। বলবেন না এখনই, হাত তুলতে হবে, আমি জিজ্ঞাসা করব। প্রভু কত জল খাইতেছে? প্রভু তো 5টা মনে হয় কিছু খায় না, খালি জল খায়। 5টা বাজে যায় খায় আর কিছু খায় না। ওকে, তো শুক্লা মাতা। প্রভু করে হ্যাঁ, বলুন মাতা। হ্যাঁ প্রভু, অদ্বৈত আচার্য প্রভুর গৃহে গেছে। গত ক্লাসে আপনি ছিলেন না? যে মহাপ্রভুর আমরা শ্রবণ করেছিলাম, মহাপ্রভু পরে গেছিল, পরে গন্ধবণিকের গেছে, গন্ধবণিকের গৃহে গেছে। তাঁতির ঘরে গেলেন, তাঁতির ঘরে গিয়ে তিনি কোথায় গোয়ালার ঘরে, গেলেন? গোয়ালার ঘরে প্রভু। অন্ধবণিকের ঘরে না, হয়নি, ঠিক হয়নি। ওকে, তারপরে হাত তুলেছেন মিনতি মাতা। মানে গোয়ালার ঘরে গেছে। হ্যাঁ, আমাদের রীতা মাতা বলে দিয়েছিলেন, তথাপি আমি মিনতি মাতাকে জিজ্ঞাসা করলাম। আহ যে অ্যাকচুয়ালি তিনি তন্তুজোর গৃহ থেকে গিয়েছিলেন গোয়ালার গৃহে। সেখানে গিয়ে তিনি প্রচুর ননি, বাটার ভোজন করেছিলেন। আর ভোজন করেছিলেন, তিনি অলরেডি গৃহ থেকে প্রচুর ভোজন করে গিয়েছিলেন, তারপরেও গিয়ে তিনি আবারও ভোজন করেছেন। তো এই ভোজন করার পরে তারপরে তিনি ঘুরতে ঘুরতে আরেকজনের গৃহে গেলেন। হাত তুলবেন অনুগ্রহ করে, বলবেন না, হাত মাতার তুলবেন। ঘরে মালা, মালা আচ্ছা, তাহলে পরে দেখি হাতটা, দেখি হাতটা। মালা বিক্রি করে প্রভু। হাত তুলতে বলেছি, বলতে না বলেছি। ওকে, সুনীতি মাতা শুধু হাত উঠেছে, অন্য কারোর হাত ওঠেনি, আনমিউট আছে শুধু। শুক্লা মাতার হাত উঠেছে, আর কি? সবার হাত তুলুন, হাত তুলুন। ওকে, রীতা মাতা হাত আছে। ঠিক আছে, শুনলে কি হয়েছে? মালা করে মালা। আচ্ছা, সুনীতি মাতার কাছ থেকে শুনি আমরা। সুনীতি মাতা। প্রভু প্রাণ আল্লাহ, প্রাণ আল্লাহ, প্রাণ প্রাণ দিতে পানওয়ালা পারে। না, হলো না। আকার করে। ওকে, তারপরে তারপরে কে? মিনতি মাতা ভুলে গেছেন? মালাকার, মালাকার। তিনি ভোজন করলেন, ভোজন করার পরে তিনি গেলেন মালাকারের ঘরে। প্রাণ আল্লাহর ঘরে। আমার কাছে পানালার ঘরে পরে গেছে, আগে গেছে মালা করে। আগে গেছে ব্যবসার ঘরে প্রভু, সুগন্ধের ধূপার জন্য। ঘরে, ধূপা, প্রভু ধূপার ঘরে। রে ভগবান। ওকে, 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 আচ্ছা, 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 ঠিক আছে, আপনারা সবাই মিউট রাখুন, আমি একে একে জিজ্ঞাসা করে দেখি কোথায় ধূপার গিয়ে ঘরে গেছে পাই। প্রভু।
ধোপার ঘরে তো তিনি জানেনি। আহ আমি যাই, শ্রবণ তোমার কাছে যাই। ভোজন করার পরে পানুয়ার কাছেই যাবে। পানুয়া। ভোজন করার পরে পানোয়ার কাছেই যাবে, সঠিক তো? আপনারা সঠিক উত্তর দিলেও কিন্তু আমি দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে পারি। তার মানে এই নয় যে সেই উত্তরটা ভুল। হ্যাঁ, একটু কনফিউজ করার জন্য, কুইজ মানে একটু কনফিউজ করতে হবে তো। না প্রভু, পানওয়ালার ঘরে পরে গেছে, সুগন্ধার ঘরের পরে, ব্যবসালার পরে। হরে কৃষ্ণ। মালাকারের ঘরে গেছে আগে, মালা মালা বিক্রি করে দেয়। ডায়েরিতে সোমনাথ প্রভু সুন্দর করে ডায়েরিতে লিখেছিলেন, সোমনাথ প্রভু ভোজনের পরে কার গৃহে গেলেন? ভোজনের পরে তো পানওয়ালার বাড়িতেই যাবেন, কিন্তু ডায়েরিটা পড়িনি, কিন্তু আমার মনে হচ্ছে পানওয়ালার বাড়িতে উনি গিয়েছেন। আরে পানি তো খেতে হবে, খাওয়ার পরে তো একটু পানি। আমি আমি বলেছিলাম যে ভোজন যখন করা হয়, ভোজন অধিক হয়ে গেলে শরীরের মধ্যে একটু ঘাম হয়, আর ঘাম হলে সুগন্ধি, পরে অন্ধকার। প্রভু সুগন্ধি সুগন্ধি ছিলেন। গন্ধবণিকের ঘরে গিয়েছিলেন। তাতে বলা বলা হয়েছিল, অনেকে বলেছেন, বা তথাপি আমি আপনাদের কাছে জানতে চাইছিলাম যে গন্ধবণিকের গৃহে গেলেন। আচ্ছা, গন্ধবণিকের গৃহে যাওয়ার পরে তারপরে তিনি গেলেন কার গৃহে? মালাকার। তারপরে তিনি গেলেন মালাকারের গৃহে। অ্যাবসলিউটলি রাইট। আর মালাকারের গৃহের পরে তারপরে তিনি গেলেন কার গৃহে? পানওয়ালা। পানওয়ালার ঘরে। পানুয়ার গৃহে। সেখানে গিয়ে পান। পান সেবন করলেন, এবং পান সেবনের পরে সর্বশেষ তিনি আরেকটি গৃহেতে গিয়েছিলেন। সংস্কার। কার গৃহে? শঙ্খকার। শঙ্খ বণিকের ঘরে। অর্থাৎ শঙ্খনাদ করলে পরে আমরা জানি ভিক্টরি। ধন্যবাদ আপনাদেরকে। মনে রাখবেন তন্তুজ, তারপরে তিনি গেলেন গোয়ালা, গন্ধবণিক, গন্ধবণিকের পরে তিনি গেলেন মালাকার, পানুয়া এবং শঙ্খবণিকের ঘর। শেষে তো সব। এইভাবে করে মহাপ্রভু 5টি গৃহে তিনি পরিভ্রমণ করেছিলেন। প্রভু শঙ্খবণিকটা কি প্রভু? যারা শঙ্খ বিক্রি করেন, আগের দিনে শঙ্খ বণিকেরা শঙ্খ এবং শাখা, শঙ্খের যত প্রসাধনী শুধুমাত্র তারাই বিক্রি করতেন, তারা অন্য কিছু বিক্রি করতেন না। তার মধ্যে আমি বলেছিলাম যেমন তেলুয়া তেল বিক্রি করেন বা ইত্যাদি ইত্যাদি। সোমনাথ প্রভু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, বলুন। এখানে আমার একটু জানতে ইচ্ছা করছে যে মহাপ্রভু যেই তাঁতি সহ এই 5 জনের গৃহে গেলেন, উনি কি নিজ ইচ্ছায় গিয়েছেন, নাকি এই 5 জন মনে মনে মহাপ্রভুকে চেয়েছিলেন যে মহাপ্রভু যে ভগবান যেন, তারা ভগবান আহ, আহ, বলে জানতেন কিনা আমি জানি না, কিন্তু মহাপ্রভু যেন আমাদের বাড়িতে একটু পদধূলি দেন। আসলে ঘটনাটা কি? হরে কৃষ্ণ। গত সপ্তাহেতে আমরা এই, আলোচনা চক্রেতে মানে আলোচনার মধ্যে আমি বলেছিলাম যে তন্তুজ যিনি ছিলেন, সেই তন্তুজ যখনই একটি সুন্দর বস্ত্র তিনি বানাতেন, তো সেই সুন্দর বস্ত্র তার সবসময় মন যেত যে এই বস্ত্রটি যদি আমি ভগবান বিষ্ণুকে নিবেদন করতে পারতাম। তখন তিনি কি করতেন, তার সব থেকে মনপ্রসূত যেটি বস্ত্র হতো, সব থেকে সুন্দর সেই বস্ত্রটি তিনি তুলে রাখতেন, এবং মাঝে মাঝে যখন তিনি বিষ্ণু মন্দিরে যেতেন দিয়ে আসতেন। বেশ কিছুদিন ধরে তিনি বিষ্ণু মন্দিরে যাননি, ভগবানের কাছে প্রার্থনা করছেন যে হে প্রভু, সবসময় তো আমি যাই, অনুগ্রহ করে এই অধমের ঘরে, গরিবের গৃহে আপনি পদার্পণ করুন, যাতে আমি নিজ হস্তে এই বস্ত্রটি আপনাকে প্রদান করতে পারি। প্রত্যেকে, যতজন আছেন, গোয়ালা থেকে শুরু করে, যখন তিনি ননি তৈরি করতেন, ভগবান কৃষ্ণের কথা স্মরণ করতেন, ভগবানের কাছে প্রার্থনা করতেন কবে সেদিন হবে যে আমি স্বহস্তে স্বয়ং ভগবানকে আমি এই ননিটি খাওয়াতে পারবো।
সেম পানোয়ারও গৃহের সেম কেস। আহ মালাকারের গৃহে আমরা জানি যে তিনি বর্তমান দিনেতে যে সমস্ত মালা তৈরি হয় সেই সমস্ত আর্টিফিশিয়াল গন্ধ দেওয়া হয়। আগের দিনের ফুলের মধ্যে যে কি গন্ধ, এখনো আপনারা বাংলাদেশে থাকেন, প্রচুর ফুলেতে প্রচুর গন্ধ, বাংলাদেশ ভারতেতে এখনো সেই গন্ধ ফুল রয়েছে। আমরা আমেরিকাতে ফুলের মধ্যে সুগন্ধি লাগানো হয়, মানে গন্ধ নেই, একমাত্র গন্ধ পাওয়া যায় এখানে এই গরমের সময় যখন হবে, সেই গরমের সময়েতে আহ গোলাপ ফুল হয় আপনার গৃহে, সেটা একটু গন্ধ থাকে। গাঁদা ফুল যেটা হয় সেটা গন্ধ থাকে, বেলি ফুল যেটা হয় সেটা গন্ধ থাকে, কিন্তু হয় হচ্ছে কখন? গরমের সময়। ঠান্ডার সময় তো সব বরফ হয়ে যায়, এক্সকিউজ মি, গরমের সময় হয়। আর গন্ধরাজ, গন্ধরাজ হয় এখানে, আহ সেটাতে গন্ধ থাকে। আদার দেন দ্যাট কোনো ফুলেতে গন্ধ নেই এখানে। মানে বাজার থেকে রোজ কেনা হয়, এখানে রোজগুলো তো খুব সুন্দর, অনেক বড় বড় রোজ পাওয়া যায়। আমরা যখন দেশে যাই রোজ দেখে যেন, মানে আগে তো ওই রোজই বড় লাগতো, এখন আমি যখন গত বছর ইন্ডিয়াতে গেলাম, আমি রোজ কিনতে গিয়েছি, আমি বলছি ভাই তোমাদের কাছে এত এত বড়ই রোজ, এর থেকে আর বড় নেই? বলে প্রভু এর থেকে বড় রোজ আর হয় না এখানে। মানে এখানে সেই বড় বড় রোজগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছি, তো ওখানে রোজগুলো খুব ছোট বলে মনে হচ্ছে। তো যাই হোক, কিন্তু সবই সুগন্ধ মুক্ত, মানে যুক্ত নয়। তার জন্য আমরা চন্দন লাগাই তার মধ্যে, নইলে পরে এই ফুলের যে অ্যাসেন্স রয়েছে সেই অ্যাসেন্স লাগিয়ে সেটাকে গন্ধ করা হয়। তো মালাকাররা তারা কি করতেন, তারা যখন বিশেষ করে একটি মালা হয়, যে মালাটি গলা থেকে চরণ পর্যন্ত স্পর্শ হয় এবং 7 প্রকারের পুষ্প লাগে, সুগন্ধিত পুষ্প, যেটি ভীষ্ম পঞ্চকের লাস্ট দিনেতে ভগবানকে পরানো হয়। সেই মালাটির নাম কি? বৈজয়ন্তী মালা। ধন্যবাদ, বৈজয়ন্তী মালা। তো যখন এই মালাকারেরা বৈজয়ন্তী মালা বানাতেন, তখনই ভগবানের কাছে প্রার্থনা করতেন যে কবে সেদিন হবে যে নিজ হস্তে আমি প্রভুর গলদেশে মালাটি আমি অর্পণ করব। গন্ধবণিক, অর্থাৎ তারা কিন্তু বাজার থেকে গন্ধ কিনে নিয়ে এসে বিক্রি করতেন না, গন্ধবণিকের কাজই ছিল তারা কিন্তু গন্ধ তৈরি করতেন ক্রাশ থেকে। তারা বিভিন্ন ফুলের অ্যাসেন্স থেকে, বিভিন্ন ফুলের আহ, রস নিয়ে গন্ধ তৈরি করতেন এবং সেই গন্ধ তারা বিক্রি করতেন। তো এইভাবে করে যতজন, এই যে 5 জনের গৃহে গিয়েছেন, প্রত্যেকেই কিন্তু ভগবানকে অনেক তপস্যা করে, বহুদিন ধরে তারা তপস্যা করার ফলস্বরূপে মহাপ্রভু, এত গৃহ তন্তুজর আছে, শুধু ওই একটি গৃহে কেন গেলেন? কেননা সেই গৃহ থেকে মহাপ্রভুর ডাক এসেছে। ওকে, সুনীতি মাতা। হরে কৃষ্ণ প্রভু। এই এই মালাটা কি শুধু ভগবানের জন্যই তৈরি করা হয়? এটা কি শুধু ভগবানকে পরানো হয়, বৈজয়ন্তী মালাটা? বৈজয়ন্তী মালা ভগবানের জন্যই তৈরি করা হয়, অ্যাবসলিউটলি রাইট। কেননা বৈজয়ন্তী মালা অন্য কারো সাধারণের জন্য তৈরি করতে গেলে আহ, প্রত্যেকেই এতগুলো ফুল, এত ভ্যারাইটিস অফ ফুল পাওয়া বড় দুষ্কর, এটাকে চয়ন করে আনাও বড় দুষ্কর। বর্তমান দিনে তো হয়তো অনেক ফুলগুলো পাওয়াই যায় না। আমার মনে পড়ে আমি 2002-এ বা 2001-এ মোস্ট প্রবাবলি এই ভীষ্ম পঞ্চকের সময়ে সুধা মায়াপুরেতে আমরা ডিসিশন নিয়েছিলাম যে এই মানে ভীষ্ম পঞ্চকের 5 দিনেতে যে 5টি দ্রব্য লাগে সেটি মাধবকে, রাধা মাধবের মাধবকে সমাপন করা হবে। তো লাস্টের দিনে যে বৈজয়ন্তী মালা, সেটি আমাদের প্ল্যান যে আমরা বৈজয়ন্তী মালা বানাবো, এবং সেই ফুলগুলো কালেক্ট করেছিলাম আমরা প্রায় 10 জন ভক্ত 10 দিকেতে গিয়ে, মানে আমাদের মায়াপুরের চারিদিকেতে বিভিন্ন এই সমস্ত ফুল রয়েছে, প্রায় 10 জন ভক্ত মিলে সেই ফুলগুলো তোলা হয়েছে। এবং আমি আরেকজন আহ প্রভুজি, আহ ব্রহ্মচারী প্রভু, তারই তত্ত্বাবধানে ভবামৃত কৃষ্ণ প্রভু, তার ক্লাস মাঝে মাঝে আপনারা শুনতে পারেন, আমরা একসঙ্গে ছিলাম। তো ভবামৃত কৃষ্ণ প্রভু আমি, আমরা 2 জন রাত্রি 9টার সময় মালা বানাতে শুরু করেছি, আর আমাদের মালাটা শেষ হয়েছে 2:30-এর সময় রাধা মাধব মন্দিরেতে। বাইরে বসে আমরা ওই মালা বানাচ্ছি, জানুয়ারি বাসু বঙ্গ জানুয়ারি প্রভু এসে দেখে, তারা দেখে গেলেন, এবং 2:15-তে তারা চলে এসেছেন, আবার এসে দেখছেন যে আমরা প্রায় অলমোস্ট এন্ডের দিকে। কেন সেই বৈজয়ন্তী মালা
ভগবান মঙ্গল আরতির সময় পড়ে মঙ্গল আরতিতে দর্শন দেবেন। তো আমরা সেই মালা বানিয়ে মালা দিয়ে, তো ইটস নট ইজি, 2-3 জন লোক একত্রিত ভাবে 9টার থেকে মানে 2টো পর্যন্ত 5 ঘন্টা ননস্টপ সেই মালার কার্যক্রম চলেছে। তো হরে বর্তমান, কৃষ্ণ। হ্যাঁ প্রণাম মাতা। ওকে, সুনীতি মাতা, আপনার উত্তর নিশ্চয়ই আপনি পেয়ে গেছেন। হুম। ওকে, শ্রবণ, তোমার প্রথমে একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নটাতে আমি ফিরে আসি। তোমার প্রশ্ন আরেকবার যদি একটু বলো। প্রভু, মুনি আর ঋষি এদের মধ্যে পার্থক্য কি? মুনি এবং ঋষি এদের মধ্যে কি পার্থক্য রয়েছে? আচ্ছা, এই উত্তরটা আমি আমাদের এই পার্টিসিপেন্টদের মধ্য থেকে প্রথমে আগে শুনবো, তারপরে আমি বলবো। পার্টিসিপেন্টদের মধ্যে থেকে আমাদের তিলকপতি প্রভু, আপনি এই মুনি এবং ঋষির পার্থক্য একটু নিরূপণ করুন। হরে কৃষ্ণ প্রভু, সরি আমার জানা নাই। আমি তো একই টাইপের মনে করি আর কি, মুনি ঋষি বলে, আমার প্রভু, জানা নাই। এটার পার্থক্য অনেকেই জানে না, মানে খুবই কনফিউজিং। এক নয়, অনেকে। কিন্তু পার্থক্য আছে। আচ্ছা, তুমি কি জানো শ্রবণ? তুমি যেটা জানো সেটা বলো। আমি কিছুই জানি না প্রভু, বাট আমি ছোটবেলা থেকে বইয়ে পড়ে এসেছি মুনি ঋষি। ইভেন আমি অনেক প্রভুকেও জিজ্ঞাসা করেছি, তারা আমাকে উত্তর দিয়েছে আমার এটা জানা নেই, আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করুন। তো অ্যাকচুয়ালি, আসলে ঠিক আছে, ধন্যবাদ। মুনি এবং ঋষি এই দুটোকে আমরা কি করি, আমরা দুটোকে কিন্তু এক করে নিই একদম। মুনি বা ঋষি একই তো ব্যাপার, মুনি ঋষিগণ। তো যদি মুনি এবং ঋষি এক হতো, তাহলে সেখানে মুনি ঋষিগণ বলা হতো না, সেখানে বলা হতো ঋষিগণ, মুনি বলা হতো না। মুনি শব্দতে যেটি বর্ণনা করা হচ্ছে, আমি যে অ্যাকচুয়ালি মুনির ব্যাখ্যা প্রচুর প্রদান করা আছে, আমি জাস্ট একটা ব্যাখ্যা আমি প্রদান করব, শুধুমাত্র একটা ব্যাখ্যা প্রদান করব। সেটা হচ্ছে মুনি, মুনি শব্দতে অ্যাকচুয়ালি মনন শব্দ থেকে মুনি শব্দটি এসেছে। অর্থাৎ মুনি শব্দটি কিন্তু সাধারণ লোকের জন্য প্রযোজ্য হয়ে থাকে, যিনি মনন বা মনোযোগ সহকারে, যখন আমি পঠন পাঠন যজন যাজন এগুলো করব, সেটা হচ্ছে মুনি। তো মুনি তিনি গৃহস্থ হতে পারেন, তিনি ব্রহ্মচারীও হতে পারেন। ঋষি, ঋষি শব্দতে আমরা জানি যে যারা সাধারণতভাবে আমাদের আমরা এই যে বৈশিষ্ট্য, পুলস্থা, ভারদ্বাজ, ভৃগু, অত্রি, যে ব্রহ্মার মানসপুত্রগণ রয়েছেন, তাদেরকে কিন্তু ঋষি বলে সম্বোধন করা হয়। অর্থাৎ যারা পরমেশ্বর ভগবানকে এই জগতে জগৎজীবের উদ্ধারের জন্য অপরকে শিক্ষা প্রদান করেন, তারা হচ্ছেন ঋষিগণ। মুনিগণ, তাদেরকে তুমি বলতে পারো যোগীয় বৈকি। তারা ভগবানের ধ্যানে নিমগ্ন থাকেন। তারা গুরুকুল বা অন্যান্য যে সমস্ত জায়গা, সেই সমস্ত জায়গাতে শিক্ষকতা করেন না। অর্থাৎ তপস্বীকে মুনি বলা হয়। আর ঋষিগণ তারা তপস্বীও, এবং সেই সঙ্গে সঙ্গে তারা এই জগৎকে ভগবানের যে শিক্ষা, সেই শিক্ষায় সকলকে শিক্ষিত করার জন্য গুরুকুল আদি অন্যান্য রাজঋষি, রাজার ওখানে তাদেরকে সলাকার হিসেবে নিযুক্ত হওয়া, এগুলো তারা করেন। তো অর্থাৎ একজন হচ্ছেন শিক্ষক, আরেকজন হচ্ছে তপস্বী। প্রভু, তাহলে শিক্ষক হচ্ছেন কে? আহ ঋষি, ঋষি। ঋষি। আর তাহলে তপস্বী মুনি, হচ্ছে মুনি। তপস্বী হচ্ছেন মুনি। তাহলে মুনিগণ কি প্রচার করেন না?
মুনিগণ শিক্ষা দেন। মুনিগণ প্রচার করেন না, ঋষিগণ প্রচার করেন। আচ্ছা প্রভু, হুম। যারা ঋষি ওনারা কি তপস্বীও হতে পারেন তাই তো? এটা তো মানে প্যাক, তারা তপস্বী হতে পারেন, তার তপস্বী বই কি, কারণ তপস্বী। তপস্বী না হলে শিক্ষা কি করে দেবেন? হুম হুম হুম। তারা এ টু জি, তার জন্য ঋষিগণ মুনিদের থেকে এক স্টেজ উপরে। উপরে। তার জন্য বলা হচ্ছে, আগে বলা হয়েছে মুনি, তারপরে বলা হচ্ছে ঋষি। আচ্ছা। গুরুকুলে শিক্ষা দেন না মুনিরা, আর হচ্ছে ওনারা যোগী এবং তপস্বী নয়, কিন্তু তপস্বী হতেও পারে তাই তো? তারা, যারা মুনি। না না, যারা মুনি তারা যোগী এবং তপস্বীও, কিন্তু তারা আচ্ছা শিক্ষকতা করেন না, আচ্ছা আচ্ছা। তারা এটিকে প্রচার করেন না। কিন্তু ঋষিগণ তারা যোগী, তপস্বী এবং জগৎজীবের উদ্ধার হেতু তারা সকলকে পথ প্রদর্শন করেন, শিক্ষকতা করেন। আচ্ছা আচ্ছা। মৌনী বলতে মৌনী, যিনি মৌনী থাকেন। হরে কৃষ্ণ প্রভু, আজকে অনেক টাইম। ওকে, রাইট। ও, আসলে সময় অতিবাহিত হয়ে যায় কিভাবে। ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য শ্রবণকে, মুনি এবং ঋষির পার্থক্য করার জন্য। আজ পর্যন্ত আহ, খুব কম লোক করে, আমার মনে হয় 10 বছর পরে এই প্রশ্নটি আমি পেলাম কারোর কাছ থেকে। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। কথায় কথায় সবাই বলে মুনি ঋষি মুনি ঋষি, বইতেও আছে মুনি ঋষি, কিন্তু কোনো জায়গায় তো এটা পাওয়া যাচ্ছে না। পাওয়া যায়, পাওয়া যাচ্ছে না নয়, পাওয়া যায়, কিন্তু আমরা তো শুধুমাত্র মুনি ঋষিগণ শ্রবণ করি। কিন্তু মুনিগণ কারা, শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে ভাগবতের তাৎপর্য বলেছেন। মুনিগণ কারা, ঋষিগণ কারা, তাৎপর্যতে তিনি বলেছেন শ্রীমদ্ ভাগবতে। প্রভু, কিন্তু আমরা কি, ঋষিরা কি যোগী নয়? না তারা যোগীও বই কি। তার মানে ওনারা গৃহস্থ হতে পারে, ব্রহ্মচারী হতে পারে, মানে ওনারা গৃহস্থ বা ব্রহ্মচারী এবং যোগী। রাইট। প্রভু হরে কৃষ্ণ, আমি স্কুল জীবনে জিজ্ঞেস করতাম, ওই যে গ্রাম্য মাতবার আছে না, ওই যে সাধু যারা, ওনাদেরকে জিজ্ঞেস করতাম। আমি ছোট সময় একটু ওই দিকে বেশি মন ছিল, তারপরে এই যে নার্সিং জীবনে যাওয়ার পরে গেছে গা। তার জিজ্ঞেস করতাম যে আচ্ছা শুনছি, তখন তো সেই ছোট সময় পাকিস্তান পিরিয়ডে শুনছি যে আচ্ছা জেঠু, এরকম শুনছি যে দ্রৌপদীর পঞ্চস্বামী, তারপরও সে একজন খুব ভালো সতী নারী। তো একটু বুঝাই বলেন তো। কয়, রে মা, এমন প্রশ্ন তুই করলি, তো তারা বলতে পারলো না। এই যে উম, এই প্রসঙ্গে আসাতে, এই এই ক্লাসে জয়েন করাতে এই যে জানলাম। তারপরে আরো এরকম অনেক প্রশ্ন করতাম, কিন্তু ওই যে মৎস্যগন্ধা কেমনে নাম হয়েছে, এগুলি কিছু কিছু এরকম টুকিটাকি প্রশ্ন করলে তারা পারতো না বলতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওইটাই তো, আপনারা দেখুন যে আজকে শিলা প্রভুপাদের কৃপায়, শিলা ভক্তিবিনোদ ঠাকুর, শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর প্রচুর প্রচেষ্টা করেছেন, আমাদের গোস্বামীগণ তারা যা দিয়ে গেছেন, তারপরে যে সমস্ত আমাদের আচার্যগণ এসেছেন তারা যেটি দিয়ে গেছেন সেগুলো মানে এতটা কঠিন শব্দের মধ্যে ছিল, তো এগুলো মানে অনেকেরই ধরা বাছার বাইরে ছিল। তারা পড়ে সেটিকে অ্যাকচুয়ালি হজম করতে পারতেন না। ভক্তিবিনোদ ঠাকুর তার উপরে এত সুন্দরভাবে তিনি টিকা দিলেন, কিন্তু তারও যে শব্দ প্রয়োগ সেটিও খুব কঠিন, খুবই কঠিন। সেটিকে ভেঙে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ দিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কথাগুলো সর্বত্রতে প্রচার হওয়ার জন্য তো লোক দরকার, কে নেবেন? তার ফলে কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ দায়িত্ব দিলেন অভয়চরণার বিন্দ, যিনি শিলা প্রভুপাদ, অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামীকে। তো অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী দেখলেন যে আমার গুরুদেবের যে লিখনী সেটি অনেকে বুঝতে পারছেন না, কেননা সেটিও খুব কঠিন বাংলা। তাই শিলা প্রভুপাদ, ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদ তিনি কি করলেন, তিনি সেটিকে আরো প্রাঞ্জল করলেন। করার ফলে এখন আমরা সেই গ্রন্থ যখন পড়ি তখন আমাদের কাছে খুব ইজি মনে হয়। যদি আপনারা কখনো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের গ্রন্থ পড়বেন, অনেক শব্দ আছে যেটা আপনার বোধগম্যের বাইরে যাবে। যদি আপনি সেই আগের দিনের সাধু ভাষাতে, মানে সাধু ভাষা যদি আপনি রপ্ত করে থাকেন,
এবং সেই সাধু ভাষার যে সমস্ত শব্দগুলো রয়েছে তার যে মানেটা যদি আপনি জানেন, তবেই সেই গ্রন্থ পড়ে আপনি আনন্দ পাবেন। আদার দেন দ্যাট আপনি পড়ে এসে মাথার উপর দিয়ে চলে যাবে, আপনি ভাববেন যে কি পড়লাম, বুঝতে পারলাম না তো কিছু। তো শিল প্রভুপাদের গ্রন্থ আপনি পড়ে আপনি যে হ্যাঁ এটা তো খুব ভালো, এটা তো আমি বুঝতে পারছি। তো এগুলো প্রভুপাদের কি ভাই, তো যার ফলে আগের দিনেতে যত কিছু আপনারা জিজ্ঞাসা করতেন, অনেকেই অ্যাকচুয়ালি না জানলে পরে, যেমন আপনি যাকে জিজ্ঞাসা করেছেন তিনি খুব সহৃদয় ব্যক্তি ছিলেন, তিনি পরিষ্কার বলেছেন আমার জানা নেই। কিন্তু প্রচুর লোক ছিলেন যারা আমাদের সমাজকে মিসগাইড করতেন। তারা কি করতেন? তারা তাদের মনোপ্রসূত জল্পনা কল্পনার দ্বারা তারা উত্তর একটা দিয়ে দিতেন, আমরা যাদেরকে সহজিয়া বলে থাকি। তাদের হ্যাঁ কোনো প্রভু, এই যে এখনো তো বলে, ম্যাডাম বলে যে তোরা তো ইসকনে জড়াই গেছো, ইসকনের সাথে যাস ঘুরোস, ইসকনে গেছো, সেই চিটাগাং যে লাগছে এরকম বাইর করে দিছে তোর চিন্ময়রে। আমাকে প্রশ্ন করে তোর চিন্ময়রে বের করে দিছে, এখন তুই কি করবি? আমাকে কি আমার যা করা লাগে তাই করবো? এত সুন্দর প্রশ্ন করে, আমি কি এনিওয়ে, করবো? ঠিক চিন্ময়কে আছে। তো বের করে আমাদের দিছে। আমাদের আলোচনা সভাতে একটাই জিনিস জানবেন যে আমরা অনেক কিছুই খুব সুন্দর যে আপনারা প্রশ্ন করেন, আমরা চেষ্টা করি যে উত্তরটি সঠিকভাবে শাস্ত্রে যেটা বর্ণনা করা হয়েছে সেটি দেওয়ার। আর হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি সকলেই আমাদের দেখতে হবে যে আমাদের ইস্কন, ইস্কন অন্য কিছু নয়, ইস্কন হচ্ছে একটি সনাতন ধর্মের প্রচার কেন্দ্র, অন্য কোনো কিছু নয়। তো সেই ইস্কন সনাতন ধর্মকে নিয়ে প্রসার করছে এবং সনাতন ধর্মের যে গূঢ় তত্ত্ব সেটি সকলকে জানাচ্ছে। আজকে এক কথাতে সমস্ত সনাতনীরা স্বীকার করেন যে সনাতন ধর্মের গূঢ় তত্ত্ব আমরা এতদিন ধরে যা মিসগাইডেড হয়েছি, কিছু কিছু আছেন ব্যক্তিত্ব যারা এই সনাতন ধর্মকে ব্যবসার রূপে নিয়ে নিয়েছিলেন, তাদের একটু যন্ত্রণা হয় বই কি, যে ইস্কন এসে সনাতন ধর্মের যে প্রকৃত রূপ সেটি দেখিয়েছেন। তো যার ফলে তারা একটু হন, বাট এখন অ্যাট প্রেজেন্টে তারা জানে যে না, ইস্কন অ্যাকচুয়ালি সনাতন ধর্মকেই কিন্তু প্রচার করছে। জাস্ট সিম্পল। এনিওয়ে, অনেক ধন্যবাদ, আজকে অনেক রাত হয়ে গেছে। তিলকপতি প্রভু, অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আহ, আপনি টেনশনের মধ্যে থেকেও ক্লাসটা কন্ডাক্ট করছেন। আশা করি মাতাজি ঠিকঠাক পৌঁছে যাবেন ঘরে। ও পৌঁছে যাওয়ার কথা না, 1.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ প্রভু, এবার রোডে উঠছে, ওর উঠেছে। নদীতে এবার উপরে উঠছে আর কি। ওকে, ওকে, যাক। মানে এরকম মাঝে মাঝে কোনো ট্যুরেতে আমাদের যাওয়ার প্রয়োজন, যে ট্যুরেতে সাধারণত ভাবে এরকম একটু থাকবে যে হ্যাঁ এখানে গিয়ে একটু আটকা পড়বেন, তারপর ওখানে গিয়ে যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী বৃহস্পতিবারে মোস্ট প্রবাবলি